সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1599তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই হুজুর মোহাম্মদ আমিনুল ইসলামের জীবনের এক অলৌকিক, তাজ্জব, ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মাদ্রাসার হুজুরের সাথে পরীর বাস্তব প্রেম ও বিয়ে। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার এক ধর্মীয় পরিবার, দরবেশ পরিবারের ছেলে হুজুর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলামের জীবনে ঘটে যাওয়া এক লোমরহস্যকর ভয়ানক ঘটনা। সেখানে তিনি একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন, মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার ছাত্রীরূপে একটা পরী তার কাছে আসে এবং এসে তার সঙ্গে রীতিমতো যা ঘটায় তা গল্প সিনেমাকেও হার মানায়। এই গল্পটা আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া চট্টগ্রামেরই এক আলোচিত বাস্তব ঘটনা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা গল্প আপনারা শুনবেন। দর্শক বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমি গত কয়েক মাস আগে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র আমেরিকার পার্শ্ববর্তী এক দেশ, ভয়ানক দেশ কিউবা দেখতে গিয়েছিলাম। আমি কিউবাতে কিভাবে যেতে হয় এবং লাস্টে গাড়িতে বসে জাস্ট কয়েক মিনিট আমি আপনাদেরকে কিউবার হাভানা শহরটা দেখিয়েছিলাম প্রথম পর্বে। বন্ধুরা, আমি দ্বিতীয় পর্বটা রেকর্ড করেছি, দ্বিতীয় পর্বটা আপলোড করেছি। আমি বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী করে বলি যে আমি নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। আমি কিউবা নিয়ে যতটুকু গুগল করে দেখেছিলাম, কিউবার নিষিদ্ধ গলি, যেখানে হাঁটতে গেলে মনে হয় যেন এখনই আপনার মৃত্যু ঘটবে, সেখানকার ভয়ঙ্কর মানুষের জীবনযাত্রা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যারিবিয়ান এই দ্বীপের মধ্যে সাগরের মাঝখানে এমনই এক ভয়ঙ্কর রহস্যময় জায়গা আমি রেকর্ড করেছি, যা দেখলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। আপনি বিশ্বাস করতে পারবেন না যে আপনি 2026 সাল দেখছেন। ভয়কে জয় করে এই ভিডিও আমি রেকর্ড করছি শুধুমাত্র আপনাদের জন্য। তাই অনুরোধ করব সবাই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই কিউবার হাভানার ভিডিওটা দেখে নেবেন, দ্বিতীয় পর্ব, অথবা চাইলে এখানে ক্লিক করেও সরাসরি আপনারা ভিডিওটা দেখতে পারেন, কিংবা এই গল্প শেষ করেও আপনারা সেই হাভানার ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিও রেকর্ড করতে গিয়ে আমার কি হয়েছে তাই আপনারা দেখবেন। এবং আজকের গল্প শুনে আমিনুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা সহ আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক ধর্মীয় উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন আলেম। আমার বাবা একটা মসজিদে ইমামতি করে এবং আমাদের পরিবারে আমার বাবা ইমামতির পাশাপাশি আমার দাদা আমাদের গোটা পরিবারটা চালায়। আমার বাবার থেকেও আমার দাদার ইনকাম অনেক বেশি। এটা শুনে আপনি অবাক হয়ে যাবেন যে আমার দাদা তেমন কোনো কাজকাম করে না, সারাদিন ঘুমায়। এই নিয়ে আমার দাদার অনেক বেশি ইনকাম হয়। কিভাবে সে ইনকাম করে? আমার দাদা প্রাইভেট পড়ায়, আমার দাদা টিউশনি করায়, কিন্তু সে কোনো মানুষকে পড়ায় না, সে পড়ায় জিন জাতিকে। এটাই আমাদের গ্রামের সব মানুষগুলো জানে, এমনটাই অনেকেই বলা বলি করে থাকে। আমাদের বাড়ির পাশে একটা বৈঠকখানা আছে। আমার দাদা বেশিরভাগ সময় ওই জায়গাটায় বসে দেন করতেন, কোরআন তেলাওয়াত করতেন এবং তিনি সেখানে তার দিনের চর্চা করতেন। অনেকেই বলা বলি করে গভীর রাতে জিনেরা দল বেঁধে আমার দাদার ওই বৈঠকখানায় আসে কোরআন পড়ার জন্য, এবং আমার দাদা তাদেরকে কোরআন শিক্ষা দেয়। আপনি শুনলে আরও খুশি হবেন যে আমার দাদাও ছিলেন একজন কোরআনে হাফেজ, কিন্তু আমার বাবা হাফেজ ছিলেন না, তিনি ছিলেন শুধু একজন মসজিদের ইমাম, সাধারণ ইমাম ছিলেন। আমার দাদা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার বাকি যে ভাই বোনগুলো ছিল তাদের তুলনায় দাদা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন।
রাতের বেলায় দাদা এশার নামাজ পড়ে অজু করে আমার দাদা তখনই ওই বৈঠকখানায় চলে যেতেন। বৈঠকখানায় গিয়ে আমার দাদা বৈঠকখানার সমস্ত লাইট বন্ধ করে দিতেন, ভিতর থেকে বৈঠকখানা লাগিয়ে দিতেন। এরপরে তিনি ঠিক ফজরের আগ মুহূর্ত পর্যন্ত ওই বৈঠকখানায় থাকতেন এবং ফজরের পরে, ফজরের আজান দিলে পরে তিনি ওখান থেকে বেরিয়ে আসতেন, অজু করতেন, মসজিদে যাইতেন এবং আপনার ফজরের নামাজ পড়ে ঘরে এসে তারপর তিনি ঘুম দিতেন আর জোহরের সময় উঠতেন। এটাই ছিল আমার দাদার দৈনন্দিন একটা রুটিন। তো অনেকেই বলাবলি করতো যে বলাবলি বলতে গিয়ে সবাই এটাই বিশ্বাস করতো যে আমার দাদার কাছে রাতের বেলায় জিন জাতিরা পড়তে আসে এবং আমার দাদা তাদেরকে কোরআন পড়ায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমার দাদা যে ঘরের দরজা লাগিয়ে দিত, বৈঠকখানা দরজা লাগিয়ে দিয়ে ওইটার ভিতরে বসে থাকতো, বাতি টাতি সব কিছু বন্ধ করে দিত। অনেকেই কৌতূহল বশত আমার দাদার ওই ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছিল, কান পেতেছিল যে ভিতর থেকে কোনো শব্দ পাওয়া যায় কিনা। কিন্তু কেউ কখনোই দাদার ওই ঘরের ভিতর থেকে বিন্দু পরিমাণেরও কোনো শব্দ পায়নি। তবে মানুষ যা পেয়েছে তা হচ্ছে ঘ্রাণ। অনেকেই এই ঘরের পাশে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতর থেকে এমনই এক সুগন্ধে ঘ্রাণ পেত যা শুনলে দেহ মন প্রাণ সব জুড়িয়ে যেত। অনেকেই বলতো এই ঘ্রাণ কোনো স্বাভাবিক মানুষের শরীর থেকে আসে না, অবশ্যই জিনেরা যখন আসমান থেকে আমার দাদার কাছে প্রাইভেট পড়তে আসে বা কোরআন শিখতে আসে তখনই তাদের শরীরের সঙ্গে এই ধরনের ঘ্রাণ আসে। আমিও এই জিনিসটাকে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি জানেন? আমি বিশ্বাস করি এই মর্মে, আমার দাদা মাঝে মাঝে আমাকে নিয়ে আমাদের যে পুকুর পাড় আছে ওই পুকুর পাড়ে বসতেন। কিন্তু যখনই দাদা আমাকে নিয়ে পুকুর পাড়ে বসতেন, দাদা আমাকে তাজা তাজা খেজুর খেতে দিতেন, যেগুলা আরব দেশের খেজুর। এসব খেজুর আকারে অনেক বড়। আমাদের এলাকাতে এমন কোনো খেজুর গাছ নাই, আর এই খেজুরগুলো মনে হয় যেন এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। এই খেজুর আমি খাইতাম এবং ঘরে এসে আমার আম্মারে দিতাম। আমার আম্মা বলতো, এটা তুমি কই পাইছো? আমি বললাম দাদা দিছে। তো দাদা এরকম, এবং মাঝে মাঝে দাদা উটের মাংস দিত। আমার মায়ের আইনা উটের মাংস দিত, যে নাও বৌমা উটের মাংসটা পাকাও, রান্না করো। তো কোত্থেকে মাংস আসে, কোত্থেকে খেজুর আসে, এবং এগুলো না আমরা কেউই বুঝতে পারি না। এবং যদি কোনো সময় আমার বাবা অভাবে পড়ে যায়, ধরেন এই মাসের, আপনারা তো সবাই জানেন যে মসজিদের একজন ইমাম সাহেবের বেতন বা কয় টাকা, অল্প কয়েক টাকা আমার বাবা বেতন পাইতেন। তো যেই টাকা দিয়ে আমার বাবা ঠিকমতো নিজেই চলতে পারতেন না, তারপরেও পরিবারের অভাব অনটন উনি মেটানোর চেষ্টা করতেন। যখন তিনি অপারগ হয়ে যেতেন, পারতেন না, তখনই আমার দাদা হাল ধরতেন। আমার দাদার কাছে কোনো কিছুর অভাব ছিল না। উনি এমন সব জামা কাপড় পরতেন, এমন সব পোশাক আশাক পরতেন, এবং যা দেখে যে কোনো মানুষের মনেই সন্দেহ লাগবে যে লোকটা আসলে কি করে। তিনি তো কোনো কিছুই করে না, তিনি তো সারা দিন ঘুমায় এবং সারা রাত বৈঠকখানায় গিয়ে থাকে। অনেকেই বলে উনি বৈঠকখানায় গিয়ে ঘুমায়। তো যাই হোক, এই জিনিসগুলো দেখতে দেখতে আমরা মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার দাদা আমাকে দ্বীনি লাইনে শিক্ষা দেয়। আমার দাদার কাছে আমি নিজে কোরআন শিখি এবং সহি শুদ্ধভাবে দাদা আমাকে কোরআন শেখায়, এবং দিন ইসলাম নিয়ে ইসলামের এক কঠিন আলো আমার বুকের ভিতর আমার দাদা জাগায়, এবং ইসলাম নিয়ে উনি আমাকে এমন সব ব্যাখ্যা দেয় আমার ভিতরে ইমানি শক্তি অনেক ভালো কাজ করে। এই করতে করতে আমার বয়স তখন প্রায় 17 বৎসরের কাছাকাছি। এই 17 বৎসরে আসার পরে আমি হঠাৎ করে আমার দাদার মাঝে একটা পরিবর্তন দেখতাম। দেখেন, দাদার সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুবই ক্লোজ ছিল। তো 17 বছর বয়সে এসে দেখি যে আমার দাদা কারোর সঙ্গে খুব বেশি একটা কথা বলে না, জাস্ট কয়েকটা দিন ধরে খুব গম্ভীর হয়ে থাকে। খাবার দাবারের পরিমাণও একেবারে কমায় দিছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না। মা খাবার দিতে গেলে ধরেন 3 ভাগের 1 ভাগ খাবার রাখে, বাকি খাবার ফিরিয়ে দেয়। তো আমরাও খুব টেনশনে পড়ে যাই যে কী ব্যাপার, দাদা এরকম হঠাৎ করে খাওয়া দাওয়া কমিয়ে দিল কেন? এইভাবে যদি উনি খাওয়া দাওয়া করে তাহলে তো উনি বাঁচবে না, উনি তো মারা যাবে। বয়স্ক মানুষ, খাওয়া দাওয়া এইভাবে কমিয়ে দিল কেন? আমার বাবাও তখন আমার দাদাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, আপনি খাওয়া কমাইলেন কেন? তখন আমার দাদা আসলে কোনো কিছুই বলতো না, আমারে বেশ ভালোবাসতো। আমিও যদি জিজ্ঞেস করতাম আমাকেও তিনি এটার কোনো সৎ উত্তর দিতেন না। এইভাবে দিন আর রাতগুলো পার হইতে আসে এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ আমার দাদাকে তুমি সুস্থ করো, দাদার মনে শান্তি দাও, এবং দাদা যেন এই সমস্ত কিছু থেকে বেরোয় একটা ভালো অবস্থানে আসতে পারে। আল্লাহ তুমি এটাই আমার দাদাকে দাও। এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে, এবং কাটতে কাটতে একদিন হলো কি, সকালবেলা ফজরের সময় আমি আর দাদা একসঙ্গে মসজিদে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজ পড়ার পরে এরই মাঝে কয়েকটা দিন ধরে কিন্তু আমার দাদা বৈঠকখানায় যাচ্ছে না।
ওই যে রাতের বেলায় যে বৈঠকখানায় যাইতো ওইখানে কিন্তু কয়েকদিন ধরে দাদা যায় না, রাতের বেলায় ঘুমায়, নামাজ পড়ে। তা আমরাও কোনো কিছু জিজ্ঞেস করি না যে আপনি এখন বৈঠকখানায় যান না কেন, বা এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করি না। তো ফজরের নামাজটা পড়ার পরে আমার আব্বা তখন করলো, আমার দাদা তখন করলো কি, আমার আব্বারে ডাকছে। আমার আব্বা তখন আসছে, আসার পরে আমার দাদা আমার আব্বারে বলতেছে, আমিও সাথে ছিলাম। তো আমার বড় যে দুই ভাই আছে এরা কিন্তু এইসব বিষয়গুলোতে খুব একটা না, এরা বেশিরভাগ বাইরে বাইরে থেকে পড়াশোনা করে, এরা বাড়িতে খুব বেশি একটা আসেও না, আর আসলে পরেও না আমার বাবা এবং দাদার সঙ্গে তাদের সম্পর্কটা আমার মতো অতটা ক্লোজ না। তারা তাদের মতো থাকে, তারা তাদের মতো চলাফেরা করে। ওই সময়তে আমার বড় বোনকে কিন্তু বিয়ে দিয়ে দিছে। এটা বড় বোনকে বিয়ে দিয়ে দেওয়ার পরের ঘটনা। তো দাদা ওখানে ডাইকে আমাদেরকে বলতেছে যে, মানে আমারে বলে, আমার দিকে তাকে বলে যে আমি যদি না থাকি তাহলে কি তোর খুব কষ্ট হবে? আমি বললাম যে কি বলেন দাদা, আপনি থাকবেন না মানে আপনি কোথায় যাবেন? উনি বলে, আমার তো মনে হয় চলে যাইতে হবে, সবাই কি পৃথিবীতে সারা জীবন থাকে? আমি বললাম দাদা এটা কি বলেন? দাদা ওখানে একটা মুচকি হাসি দিয়ে আমাকে কাছে টেনে নিল, ডান হাত দিয়ে দাদা আমার কাঁধের উপরে মাথা রাখলো। আমার আব্বারে বলতেছিল যে দেখ, আমার আব্বার নাম ছিল হুমায়ুন। বলে, হুমায়ুন, আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি মারা যাই, তাহলে তোরা আমাকে মাটি দিবি দিনের 11টা বাজে। আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমাকে মাটি দিবি দিনের 11টা বাজে। আমি যেদিন মারা যাব সেদিন আমার জন্য তোরা একটা জানাজা দিবি। জানাজা দিবি কিন্তু দাফন করবি না। জানাজা দিবি, দাফন করবি না। দাফন না করে যেদিন মারা যাব সেদিন রাত 12টা বাজে আমাদের বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরে একটা জায়গা আছে, যেটা খুব ভুতুড়ে একটা জায়গা, যেখানে দিনের বেলায়ও কোনো মানুষ যায় না, এবং মানে খুবই খারাপ একটা জায়গা, আমরা এই কথাই বলি। আমার দাদা বলল যে আমি যেদিন মারা যাব ওই দিন তোরা আমারে গোসল করে একটা জানাজা দিবি। জানাজা দেওয়ার পরে আমার লাশটারে তোরা ওইখানে নিয়ে রাইখে আসবি। আমার লাশটারে ওইখানে নিয়ে রাইখে আসবি, মানে আমি যেদিনে মারা যাই, যদি তোর রাতে মারা গেলাম, রাতে গোসল টোসল দিয়া তোরা সকালবেলা জানাজা পড়বি, কিন্তু দাফন করবি না। আমার লাশটারে রাতের বেলায়, মানে পুরো একটা রাত আমার লাশটারে তোরা ওই জায়গায় রেখে দিবি। রেখে দিয়ে সকালবেলা ফজরের নামাজের পরে গিয়ে আমার লাশটাকে নিয়ে আসবি। খবরদার, ওইখানে জানাজার পরে আমার লাশের মুখ কিন্তু তোরা খুলবি না, মুখটা খুলবি না। এরপর যদি তোদের কাছে মনে হয় যে তোদের আরেকটা জানাজা দেওয়া উচিত বা লোকজন যদি থাকে তাহলে আরেকটা জানাজা দিবি, আর না হলে আর জানাজা দিতে হবে না, এভাবে আমাকে দাফন করে দিবি। আমি আপনাকে আবার একটু বুঝিয়ে বলি, তিনি বলতে চাচ্ছে তিনি যেদিন মারা যাবে সেদিন তাকে গোসল দিয়ে একটা জানাজা দিয়ে রাতের বেলায় কোনো এক গহীন জায়গায় তার লাশটা রেখে আসার জন্য এবং পরের দিন তাকে দাফন করার জন্য। তো আমার আব্বা কথাটা শুনে আমার দাদার দিকে খুব একটু অন্যরকম নজরে তাকাইছে। তাকায়া আমার আব্বা আমার দাদারে বলতেছে যে বাবা, এটা আপনি কি বলতেছেন? আপনি তো জানেন ওই জায়গায় রাতের বেলায় শিয়াল কুকুরের আক্রা বসে, রাতের বেলায় শিয়াল কুকুর ওখানে থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যদি গরু ছাগল মারা যায় তখন আমরা ওইখানে ফেলে দিয়ে আসি। এটা একটা পরিত্যক্ত এরিয়া। আমি আমার বাবাকে কেন মারা যাওয়ার পরে যেখানে গরু ছাগল ফেলে দিয়ে আসি ওইখানে কেন আমি আমার বাবাকে ফেলে দিয়ে আসবো? আমার দাদা তখন আমার বাবার মুখের দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে বলল, তোরা যে ওখানে গরু ছাগল ফেলে দিয়ে আসিস, এটা তোদের জন্য যেমনই উপকার তেমনি অন্য একটা জাতির জন্য আরও বড় উপকার। আমার আব্বা জিজ্ঞেস করলো যেমন? আমার দাদা বলল, তোরা যে গরু ছাগলগুলো ওখানে ফেলে আসিস তাদের যে হাড্ডিগুলো আছে ওই হাড্ডিগুলো বিসমিল্লাহ বলে আমার বন্ধুরা খায়। তো আমার আব্বা তখন আর কোনো কথা বাড়াইল না। আব্বা তখন বুঝে গেছে যে আসলে দাদা কি বোঝাতে চাচ্ছে। এইটা বলার পরেই তো আমার আব্বার কোনো কিছু বলল না। দাদা আর আমি তখন মসজিদ থেকে চলে আসতেছে। ওই দিনও দাদার মনটা খুব বেশি একটা ভালোও ছিল না, আবার খুব বেশি একটা খারাপও না। তা আমি দাদারে বলতেছিলাম যে দাদা, আপনি যে আব্বার এটা বইলে আসলেন, এটা আপনি কি বললেন? আমরা কি কোনোদিনও আপনার লাশ ওইখানে রেখে আসব? আমরা কেন আপনার লাশটা ওইখানে রেখে আসব? আমার দাদা বলে, আমার লাশটা ওইখানে রেখে আসতেই হবে। যদি আমার লাশটা ওইখানে না রেখে এসে তোমরা আমাকে দাফন করে ফেলো বা দাফন করতে যাও, তাহলে তোমরা আমারে দাফন করতে পারবা না। আমার লাশটারে দাফন করতে দিবে না। এখানে একটা ভয়ঙ্কর প্রকৃতির সাথে একটা ভয়ঙ্কর পরিবর্তন ঘটবে। আমি চাই না আমার লাশের সঙ্গে এই ধরনের কিছু ঘটুক। তাই আমি তোমাদেরকে যেটা বলেছি আমি তোমাকেও বলি, আমি মারা যাবার পরে আমার লাশটাকে তোমরা
এক রাতের জন্য সে জায়গায় রেখে আসবা। পরের দিন সকালবেলা ফজরের পরে গিয়ে লাশটা তোমরা নিয়ে আসবা। তবে খবরদার, এরই মাঝে মধ্যরাতে কেউ আমার লাশ দেখার জন্য সেখানে যাবা না। যদি যাও তাহলে বড় ধরনের ক্ষতি হবে। দাদার এই কথাগুলো শুনে শুনে বাড়িতে আসছি। আসার পরে আমি মায়ের কাছে আসছি। মায়ের কাছে এসে বাবা কিন্তু তখনও মসজিদে, বাবা আসে নাই। আমি বাড়িতে এসে মারে বলতেছি, মা তুমি কি জানো এক ঘটনা ঘটছে। আমার আম্মা বলে, কি ঘটনা? আমি বললাম, এই ঘটনা। দাদা বাবারে ডেকে এই কথাগুলো বলছে। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আমার মায়ের চোখে পানি চলে আসছে। আমার মা কিন্তু আমার দাদাকে অসম্ভব রকমের ভালোবাসতেন। আমার দাদাকে নিজের বাবার মতো আমার মা দেখতেন। দাদাকে অনেক করতেন। তো মা যখন এটা শুনলো, শুনে সঙ্গে সঙ্গে মা কান্না করে দিছে। মা কান্না করে দিয়ে আমার বলতেছে, আমিনুল রে, ঘটনা তো তাহলে খারাপ। আমি বললাম, কে মা, কী হয়েছে? মা বলে, তোর দাদা তো তাহলে মারা যাবে, তোর দাদা তো মরণের ডাক চলে আসছে, এবং এই জন্যই তুমি এই কথাগুলো বলছে। তো এই মা এই কথা বলেই করলো কি, মা আমার দাদার ঘরে গেছে। দাদার ঘরে গিয়েই মা সম্ভবত কান্নাকাটি বা এই টাইপের কিছু শুরু করছে। দাদা তখন ওখান থেকে আমরা জোরে জোরে ডাক দিয়েছে, আমিনুল আমিনুল। ডাক দেওয়ার পর আমি তখন দৌড়ে গেছি। যাওয়ার পরে দাদা খুব রাগ করে, ওই দিন খুব রাগ হয়েছে দাদার। রাগ হয়ে দাদা আমার মায়ের বলতেছে যে, তোর মায়ের এখান থেকে নিয়ে যা, তোর মায়ের এখান থেকে নিয়ে যা, তোর মায়ের এখান থেকে নিয়ে যা। আমি মায়ের বলতেছি, মা চলো, দাদা যেহেতু বলতেছে তুমি চলো। মা যাচ্ছে না, মা দাদার পায়ের কাছে বসেই আছে। তো আমার দাদা লাস্টে আমার মায়ের বলতেছে, আরে বোকা, তুই আমার সুখ চাস না, আমার শান্তি চাস না, আমি ভালো থাকি রে তুই চাস না? আমার মা বলে, হ্যাঁ আমি চাই আপনি ভালো থাকেন। আমার দাদা বলে, যদি এই পৃথিবী থেকে আমি চলে যেতে পারি তবেই আমি ভালো থাকতে পারবো। পৃথিবীতে আমি যতটা সুখে আছি তার থেকেও 1000 গুণ বেশি সুখে আমি মৃত্যুর পরে থাকবো। এই কথাগুলো যখন আমার দাদা বলতেছে, আমার মা তখন বলতেছে, আপনি এটা কী বলেন, আপনি এটা কী বলেন, আপনি এটা কেমন কথা বলেন, এগুলো বলতেছে। বলা বলির একটা পর্যায়ে আমার দাদা তখন রাগ হওয়ার পরে আমি মারে টাইনা টুইনা ঘর থেকে বের করে ফেলে। বের করে মা তখন আসলে আর পারতেছে না, কান্নাকাটি করে, এই করে সেই করে। জোহরের নামাজের পরে তখন আমার আব্বা বাড়িতে আসছে, বাড়িতে খাইতে আসছে, খাবার খাইতেছে। এমন সময় মা তখন আব্বারে বলতেছে, আপনি কি জানেন আব্বা নাকি এটা বলছে? আমার আব্বা বলে, হ্যাঁ আমার কাছেই তো বলছে। আমার মা বলে, তাইলে কিন্তু আপনার আব্বা বাঁচবে না, আমরা কিন্তু যেভাবে পারি ওনারে বাঁচাবো। আমার আব্বা তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেছে, কি বলো, একটা মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায় তারে কি আর আটকানো যায়? তারা তো আর আটকানো যায় না। এই কথা শুনে আমার মা খুব কান্না করতেছে। তো খুব কান্না করতেছে, আমারও মনের ভিতর তখন ডাক দিয়ে বসছে যে না, আমার দাদা মনে হয় আর থাকবে না, আমার দাদা মনে হয় কিছু না কিছু একটা হয়ে যাবে। এই করতে করতে তখন আপনার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে ওই রাতটা আমাদের জীবনে মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর একটা রাত ছিল। সন্ধ্যা হওয়ার পরে আনুমানিক রাত্র প্রায় আপনার 11টার দিকে শুরু হয় ঘটনাটা। 11টার দিকে না, আমাদের বাড়িতে প্রচুর মানুষের হাঁটার শব্দ শোনা যায়। মনে হইতেছে আমাদের বাড়িতে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করতেছে। কিন্তু বিগত দিনগুলোতে এরকম কোনো ঘটনা বা এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখি নাই। আমরা এরকম কোনো কিছুই দেখি নাই যে আমাদের বাড়িতে এরকম মানুষ হাঁটাহাঁটি করবে বা মানুষ যে হাঁটতেছে এরকম শব্দ পাচ্ছি এবং আতর সুরমার ঘ্রাণ পাইতেছে। তাই মা কান্না করতেছে ঘরের ভিতর বসে বসে যে, তোর দাদা আজকে চলে যাবে। মা এগুলো বলতেছে, তোর দাদা আজকে চলে যাবে, তোর দাদা আজকে চলে যাবে, এগুলো বলে কান্না করতেছে। আব্বা তো মসজিদে চাকরি করে, রাতের বেলায় মসজিদেই থাকে। তো ঘরের মধ্যে আমি আর আমার একেবারে বড় ভাইয়া তখন হোস্টেল থেকে বাড়িতে আসছে। বড় ভাইয়া আর আমার ইমিডিয়েট যে বড় সে নাই। তো এই করতে করতে তখন মা আমারে বলতেছে, গিয়া তোর দাদার একটু দেখায়, তো দাদার একটু দেখায়। মা এটা বলতেছে। মাও কিন্তু ঘর থেকে বেরোতে ভয় পাইতেছে, কারণ চারদিকে এত মানুষের হাঁটাহাঁটির শব্দ এবং অন্যরকম কিছু সাউন্ড, যেগুলো স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মনে ভয় আনবে। মা ভয় পাইতেছে, মা যাইতে যাচ্ছে না। আমারে বলতেছে, তুই একটু যা, গিয়া তোর দাদার কি খবর একটু দেখে আয়। তখন আমি বললাম কি, আমাদের ঘরে হারিকেন ছিল, হারিকেনটাকে আলোটা বাড়িয়ে আমি তখন ঘর থেকে বেরোইছি। ঘর থেকে বেরোয় উঠান বরাবর গিয়ে দেখি কি, উঠানে আমার দাদা দাঁড়ায় আছে একা একা, হাতে একটা লাঠি এবং লাঠিটা নিয়ে উনি দাঁড়ায় আছে। আমি যাওয়া মাত্রই তিনি খুব রাগ করছে, মুখটা এত কালো করছে, আমার মনে হয় যে আমার জন্মের পরে আমি দাদারে কখনোই এতটা মুখ কালো করতে দেখি নাই। এবং আমি দেখে খুব বুঝে গেছে দাদার মন খারাপ হয়ে গেছে। আমি তখন চলে আসতেছি, দাদা আমার ডাক দিছে পিছন থেকে, ডাক দিছে পরে আমি তখন উঠে আসছি। আসার পরে দাদা আমারে বলে, আমিনুল, আজকে রাতের বেলায় তোমরা কেউ ঘর থেকে বেরোবা না, আজকে রাতের বেলায় তোমরা কেউ ঘর থেকে বেরোবা না, শুধু ফজরের সময় তুমি আমার ডাইকা মসজিদে নিয়ে যাবা।
এছাড়া তোমরা রাতের বেলায় কেউ ঘর থেকে বেরোবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখানে দাদা কিন্তু আরেকটা বিষয় আমার আব্বাকে বলছিল, যে আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। বলছিল আমার মৃত্যুর পরে যাতে কখনো কেউ কোনো দিন আমার কবরটাকে মাজারের রূপ না দেয়, কোনো মাজার না বানায়। এবং আমার দাদা তার জীবন দশায় কোনো দিন কাউরে একটু পানি পরাও দেয় নাই। মানে এমন একটা মানুষ ছিলেন, কাউরে এক ফোঁটা পানি পরাও তিনি দেয় নাই। তিনি কবিরাজি একদমই পছন্দ করতেন না। মানে এই কবিরাজ দ্বারা, মানে কবিরাজি কাজ করা, তাবিজ দেওয়া, তারপরে জিন দিয়া কাজ করানো, এই জিনিসগুলো আমার দাদার খুব অপছন্দ ছিল। যেহেতু আমার দাদা জিনকে পড়াইতেন বা জিনদেরকে কোরআন শিক্ষা দিতেন, সেই কারণে অনেক মানুষ কিন্তু আমাদের বাড়িতে আসতো। মাঝের মধ্যে অনেকে আমাদের বাড়িতে আসতো, কেউ পানি পড়া নিয়ে, কেউ তাবিজ পড়া নিয়ে, কেউ অসুস্থ এটা সেটা নিয়ে আসতো। কিন্তু কোনো দিন আমার দাদা কাউরে একটা জার ফোঁকো করে নাই। দাদা একটা কথাই বলতো, চিকিৎসা করার মালিক, ভালো করার মালিক আল্লাহ। যদি চাইতে হয় তোমার ঘর থেকে তুমি আল্লাহর কাছে চাও। আমি চাইলে যা, তুমি চাইলে তার থেকেও ভালো। আমার চাওয়ার চেয়েও তোমার চাওয়া আরও ভালো হবে। তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহই শেফা দান করবে, আমার কাছে আইসো না। তো অনেকে এরকম খোলাখুলি ভাবো আমার আব্বারে মানে দাদারে বলতো যে আপনার সঙ্গে তো জিন আছে, আপনি তো জিন দ্বারা কাজ করান, বা আপনি তো জিনের প্রাইভেট পড়ান বা জিনদেরকে পড়ান, তাই একটা কাজ করেন না, আপনার সঙ্গে যে ভালো জিনগুলো আছে তাদেরকে বলেন না কিছু একটা করতে। আমার দাদা তখন খুব রাগ করে বলে যে জিনদেরকে আল্লাহ মানুষের উপকারের জন্য পাঠায় নাই। আল্লাহ জিনদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য, তারা আমার উপকার করবে না। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলবেন না। এইভাবে দাদা প্রচণ্ড রেগে যেতেন, যে বা যারাই ধরেন জিন দ্বারা কোনো কিছু আমার দাদাকে বলতে আসতো, দাদা খেপে যাইতেন। এমন করে আমার দাদা আর কখনোই কোনো মানুষের মানে এগুলো করতেন না। তো যাই হোক, উঠানের মধ্যে দাদা তখন আমারে বলতেছে যে আমি এইগুলো আমারে বলে যে আজকে কেউ ঘর থেকে বেরোবে না। তোমরা যতই বাইরে সাউন্ড হোক, যতই শব্দ হোক, যতই কিছু হোক, তোমরা আজকে রাতের বেলায় কেউই ঘর থেকে বেরোবা না, সবাই ঘরের ভিতরে থাকবা। এবং সকালবেলা তুমি আমার যাওয়ার সময় ডাক দিবা। এই বলে আমি তখন ঘরে আসছি। আসার পরে মা বলতেছে কিরি কিরি আমিনুল কী হয়েছে? আমি বললাম তুমি যে আমারে পাঠাইলা, দাদা আমার এটা বলে দিছে। আমি দেখি যে দাদা উঠানে দাঁড়ায় আছে একা একা। আমার মা তখন আমারে বলে তোর দাদা উঠানে একা কেন দাঁড়ায় আছে, তুই জিজ্ঞেস করলি না? আমি বললাম মা, দাদা যে পরিমাণের ক্ষেপে আছে, দাদার মুখের দিকে তাকানো যাচ্ছে না, দাদা অনেক রেগে আছে আমার উপরে। এরই মাঝে আমি আবার দাদাকে জিজ্ঞেস করব যে উঠানে কি করে? তুমি এসব উল্টাপাল্টা অবাস্তব কথা বইলো না, আমি এগুলো বলতে পারবো না। রাতের বেলায় এবার শুরু হলো কি এই সুঘ্রাণ। হাই হাই রে, বাইরে থেকে এত ঘ্রাণ আসতেছে ভাই, এবং এত মানুষের হাঁটার শব্দ, এবং মানে প্রচুর শব্দ হইতেছে, যে মনে হয় যেন একটা বাজারের মধ্যে যেরকম মানুষের শব্দ না, এরকম শব্দ হইতেছে। আমরা কিন্তু কেউই ঘুমাই নাই সারা রাত। আমি, মা এবং আমার বড় ভাইয়া, আমরা সবাই জেগে আছি যে কী হইতেছে। মানে আমাদের বাড়িটা আবার একটু আলাদা বাড়ি ছিল, গ্রামের অন্য বাড়িগুলোর থেকে বেশ আলাদা, এবং দাদাই বাড়িটা আলাদা করে বানায়। যেহেতু দাদার জিন পরিদের সাথে কাজ কারবার, এজন্য উনি আলাদা করে বানায়। তো এবার হলো কি, রাত্র আমাদের যেটুকু মনে আছে প্রায় রাত 3:30টার দিকে এই আস্তে 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 করে এগুলা বন্ধ হইতেছে। মানে চমচমানি, হাঁটা, শব্দ করা, এই জিনিসগুলো রাত্রে প্রায় 3:30টার দিকে আস্তে আস্তে করে একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে। রাত 3:30টার দিকে তখন পুরোপুরিভাবে এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরেই যখন এটা বন্ধ হয়ে গেল, আমি তখন আম্মারে বলতেছি আম্মা এখন তো আর কোনো শব্দ করতেছে না, দাদারে কি ডাকবো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য? আমার মা তখন বলে তোর দাদা কি বলছে? আমি বললাম দাদা বলছে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আব্বারে মানে দাদারে ডাকার জন্য, আর ফজরে আজানের আগে আমরা যেন কেউ ঘর থেকে না বেরোই। আমার মা বলে যদি এটাই বলে থাকে তাহলে আর তুই এখন যাইস না, গেলে তোর দাদা আবারও রাগ করবে। আমরা বসে আছি, কি আজান দেয় না কেন? আসলে কি জানেন, অপেক্ষা করলে না সহজে সময় যেতে চায় না। কোনো একটা ডেটের জন্য আপনি বসে থাকবেন, দেখবেন কি সময় যাবে না, তা কোনোভাবেই সময় যাইতেছে না। আমরা অপেক্ষা করতেছি, আর সময় যায় না কেন, সময় পাস হইতেছে না। এমন করে সময়গুলো কাটতে 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 আলহামদুলিল্লাহ একটা সময় ফজরে আজান দেয়। ফজরে আজানটা শেষ হওয়া মাত্রই আমি তখন ঘর থেকে বেরিয়ে যাই। তখন কিন্তু চারদিকে একেবারে মোটামুটি শান্ত হয়ে যায়, কোনো শব্দ নেই। প্রায় আজানের অনেকক্ষণ আগ থেকে, প্রায় ঘণ্টাখানিক আগ থেকেই এই ধরনের শব্দগুলো, মানে হাঁটা চলা বা এই সুঘ্রাণ নাকে আসা, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে, তখন কিন্তু বন্ধ। এবার আমরা তখন করলাম কি, ঘর থেকে বেরোইছি। আমি বেরোয়া চারদিকে শান্ত গিয়েই দাদারা তখন ডাক দিব মানে দাদার দরজাটা ধাক্কা দিলাম, দিয়ে যে দাদার ঘরের দরজাটা খোলা। ঘরের দরজা খোলা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, দাদার ঘরের দরজা খোলা কেন? এবং এরপরে আমি ঘরের দরজা খোলা দেখে আমি ঘরে ঢুকে গেছি।
ঘরে ঢুকে দেখি কি যে আমার দাদা শুয়ে আছে, এবং শুয়ে মানে তখন কিন্তু গরম পড়তেছিল, শীতকাল না গরমের কাল। এরপরও দাদা একটা কাঁথা গায়ে দিয়ে আছে, এবং কাঁথাটা এমন সুন্দর বাজ করা আছে, মানে এত সুন্দর করে বাজ করে দিয়ে রাখছে যে অবাক হয়ে যাবেন। এবং আমার দাদার গায়ে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি। দাদা কিন্তু কোনোদিনও পাঞ্জাবি পরা অবস্থায় ঘুমাইতো না, সবসময় গেঞ্জি আর লুঙ্গি পরেই ঘুমাইতো, আর টুপি তো মাথায় দিয়ে রাতে ঘুমাতেন না। দেখলাম কি তার মাথার মধ্যে টুপি, পাঞ্জাবিটাও গায়ে, কাঁথাটারে খুব সুন্দর করে মনে হয় কে যেন দিয়ে রাখছে। এবং এই পর্যায়ে আমি তখন গিয়েই দাদার দিলাম ডাক। 2টা ডাক দেওয়ার পরে আমি দেখলাম যে আমার দাদা মরে একেবারে শক্ত হয়ে আছে। আমি তখন দিছি চিৎকার। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মা তখন পাশের ঘর থেকে দৌড়ে গেল, এবং দৌড়ার সঙ্গে সঙ্গে আমার বড় ভাইও গেছে। যাওয়ার পর দেখতেছে এই ঘটনা। মা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে, ওইখানে একটা চিৎকার দিয়ে আম্মা জ্ঞান হারিয়ে ফেলে। এবং আমি আর বড় ভাইয়া তখন, সেটা আমাদের বাড়িটা একটু আলাদা বাড়ি, আশেপাশে তো তেমন মানুষ নাই। তো এবার আমি বড় ভাইরে বলতেছি যে আব্বারে ডাক দেওয়ার জন্য। আব্বা যেহেতু মসজিদে, আমাদের এলাকার মসজিদেই, তা আব্বারে ডাক দেওয়ার জন্য। তো তারপর আমরা যাইতেছি না, যেহেতু মা জ্ঞান হারিয়ে ফেলছে, পরিবার তো আর কেউ নেই দাদা ছাড়া। আমরা বসে আছি একটু আলো ফোটার জন্য। তো যেহেতু আমি নামাজ পড়তে যাই নাই, ফজরের নামাজ পড়তে যাই নাই, আমার দাদাও যায় নাই, আমার আব্বা তখন করলো কি, অন্য একটা লোকেরে বললো যে আপনারা জামাত পড়ান, আপনারা জামাতে নামাজ পড়ান। আরেকটা লোককে মানে ইমামের দায়িত্ব দিয়ে আমার আব্বা তখন সেরাতেই বাড়িতে আসছে। এবং উঠানের কাছাকাছি এসে আব্বা তখন চিৎকার শুনতেছে। চিৎকার শুনে আব্বা দৌড়ে আসে, এবং আসার পর দেখে যে এই ঘটনা। তো এরপরে আব্বা বলে কিভাবে কি হয়েছে। আমি তখন আব্বারে বললাম যে আব্বা এই ঘটনা। আমার আব্বা বলে, তা তোমরা যে রাতের বেলা এরকম শব্দ পাইতেছিলা, আমারে ডাকলা না কেন? আমারে যা ডাক দিতে। আমি বললাম আমি ঘর থেকে বেরোইছিলাম মধ্যরাতে, এবং বের হওয়ার পর দেখতেছি যে এই ঘটনা, এই ঘটনা দেখতেছি। আমার আব্বা তখন কি করলো, গিয়ে সরাসরি আমাকে নিয়ে আবারও মসজিদে গেছে। যাই হোক, ওইখানে গিয়ে মসজিদে সবাইরে জানাইলো। তারপর একে একে মানুষ তখন আমাদের বাড়ির দিকে আসতেছে। আমার বাবা তখন মসজিদের মাইকে সবাইরে মানে জানালো যে এমন এমন ঘটনা, আমার দাদা যে মারা গেছে, এটা মাইকিং করে সবাইকে বলছে। এখন সবাই আমার আব্বারে বলতেছে, আমার আব্বা মাইকিংয়ে বলে আমার আব্বা আবার বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ইতিমধ্যে সবাই ধরাধরি করে দাদার লাশ তখন ঘর থেকে বের করে ফেলছে। বের করে উত্তর দিকে মাথা দিয়ে আমার দাদারে তখন খুব সুন্দর করে, যে বৈঠকখানা আছে আমার দাদার, ওই বৈঠকখানার সামনে তখন শোয়ায় রাখে। তো এবার সবাই আমার আব্বারে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, এই হুমায়ুন তোমার এই আব্বারে, তোমার এই বাপেরে মাটি কখন দিবা, মানে মাটি কখন দিবা? আমার আব্বা তখন চুপ করে আসছে, কারণে কোনো কিছু বলতেছে না। আব্বা কেমনি বলবে এই কথাগুলো? আমি তো জানি যে দাদা কি বলে গেছে, এই জন্য আব্বা কোনো কিছু বলে না। সবাই যখন জোরাজোরি করতেছে যে কি ব্যাপার, বলো না কেন, তুমি বলো কি হয়েছে, এবং ঘটনা কি, বা কখন মাটি দিবা, আমরা তো প্রস্তুতি নিতে হবে। আর তিনি তো এক কথায় বলতে গেলে আমাদের এলাকার একজন পীর সাহেব ছিলেন, ভালো মানুষ ছিলেন। সুতরাং আমরা এটা আগ থেকে মানুষকে জানাই দিব, যাতে সমস্ত মানুষরা এসে একভাবে ওনার জানাজা দিতে পারে। একথা বলার পরে আমার আব্বা তখন পর্যন্ত কিচ্ছু বলে না, না বলে সবাই বলতেছে যে ঠিক আছে বিকেল 4টায় তাহলে জানাজা, বিকেল 4টায় জানাজা। তো সবাই বলতেছে যে 4টায় জানাজা, তাহলে দাফন করবা কখন, মানে দাফনের টাইমটা কখন? আমার আব্বা বলে যে আগে জানাজাটা শেষ হোক, এরপরে দাফনের ব্যবস্থা করব, বা দাফনটা পরে। এর ভিতরে আস্তে আস্তে করে এই কথাগুলো যেহেতু আমার মা জানতো, আমার মাকে তো বলছিলাম, মা তখন আস্তে আস্তে করে অনেক মহিলাদেরকে বলে দিছে। মহিলাদের পেটে তো ভাই মানে কোনো কিছু হজম হয় না, তা তো বলে ফেলে। আমার মা তখন করলো কি, 1-2জনকে সবাইকে জানাই দিছে। ইতিমধ্যে আমাদের গ্রামের মুরব্বী লেভেলের যারা আছে, আমার দাদার সমবয়সী, তারাও তখন বিষয়টা জেনে গেছে। জেনে গিয়ে আমার আব্বারে ডেকে জিজ্ঞেস করতেছে যে হুমায়ুন, এমন এমন ঘটনা শুনতেছি, এটা কি? আমার আব্বা তখন চুপ করে আছে, কোনো কিছু বলে না। এবার সবাই মিলে দুপুরের দিকে তখন আব্বারে ধরছে যে তুমি সত্যি করে বলো তো ঘটনা কি, তুমি এভাবে চুপ করে থাকলে তো হবে না, আমাদের তো একটা সমাধানে যেতে হবে, আমাদের তো একটা ফয়সালাতে যেতে হবে, তুমি কথা বলো। আমার আব্বা তখন সবাইকে জানাইলে এমন এমন ঘটনা যে তিনি তো মৃত্যুর আগে আমাকে আর আমার ছেলেকে এই কথাগুলো বলে গেছে। তো সবাই বলতেছে আমার আব্বারে, হুমায়ুন তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আব্বা একটা কথা বলে গেছে, ঠিক আছে, যেখানে গরু মরলে, ছাগল মরলে, আমাদের গৃহপালিত পশু মরলে আমরা সে জায়গার মধ্যে দিয়ে আসি, ওখানে ফালাই দিয়ে আসি, ওইটা একটা পরিত্যক্ত একটা খারাপ জায়গা, এবং উনি একজন ভালো মানুষ, ওনার লাশটা কেন আমরা রাতেরবেলা ওখানে রেখে আসবো? না না না, তুমি এই কাজ ভুলেও করো না, আমরা জানাজা দিয়ে লাশ দাফন করে ফেলবো, এটা ভালো হবে না। উনি কোন মতে বলে গেছে এটা ওনার বিষয়, কিন্তু ওনার লাশটাকে আমরা রাতের বেলায় ওখানে রেখে আসাটাকে নিরাপদ মনে করি না। আর সব কিছু বাদ দাও, ওই জায়গার ভিতরে প্রচুর পরিমাণের শিয়াল কুকুর থাকে, লাশটা যদি আমরা রাতের বেলা ওখানে রেখে আসি, তাহলে তো শিয়াল কুকুর মিলে লাশটাকে চিরিবিরে খেয়ে ফেলবে।
এটা তুমি কি বলতেছো? না না না, এটা হতেই পারে না, এই কাজ ভুলেও করা যাবে না। আমার আব্বা সবাইকে বলতেছে, আপনারা বলেন করা যাবে না, কিন্তু এটা করা ছাড়া তো আর কোনো পথও আমার কাছে খোলা নাই, আর কোনো উপায় তো আমার নাই, এটা করাই লাগবে। আমার আব্বা এটা বলার পরে সবাই তখন আমার আব্বাকে বলতেছে, তুমি কি কি বলো এগুলা? লাস্ট পর্যন্ত তখন প্রায় বিকেলে যে টাইম দিছে আমার আব্বা, ওই টাইমে আমার দাদা তখন জানাজা সম্পূর্ণ হয়। জানাজা সম্পূর্ণ হয়ে কবরও খোঁড়া হয়, মানে কবরও খুঁড়ে ফেলে। তো এমন সময় আমি আব্বারে বলি, সবাই লাশ দাফন করে ফেলবে এমন একটা প্রস্তুতি নিচ্ছিল। তো আমি তখন আব্বারে বললাম যে, আব্বা এমন এমন ঘটনা, মানে দাদা তো বলে গেছে যে যদি আমরা দাদার লাশ দাফন করার চেষ্টা করি এক রাত ওইখানে না রাইখা, তাহলে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতে পারে, মানে অলৌকিক কিছু ঘটতে পারে। তা এইটা বলার পরে আমার আব্বা তখন করলো কি, আমার সঙ্গে কথাবার্তা বলে তখন কবরস্থানে গেছে, আমিও পিছিয়ে পিছিয়ে গেছি। কবর কিন্তু তখন খুলে ফেলে। আমার আব্বা তখন করলো কি, কবরে নামছে, নাইমা মাগো বলে চিৎকার দিয়ে আব্বা উঠে গেছে সাথে সাথে। তা সবাই বলতেছে, কি ব্যাপার হুমায়ুন, তুমি নাইমা আবার উঠে গেলা কেন? আমার আব্বা তখন বলতেছে, না এই কবরে লাশ এখন দাফন করা যাবে না, কবরের মাটি প্রচুর গরম। তখন কিন্তু সবাই কবর খুঁড়ে উঠে গেছে, সবাই কবর করে উঠে গেছে। এরপরে এমনই এক ঘটনা ভাই, গ্রামের প্রত্যেকটা মানুষ কবরে পা রাখছে। কবরের মাটিটা মনে হয় কি জানেন, মানে পোড়া মাটির মতো হয়ে গেছে। কিন্তু এরকম না যে মাটি আপনার মানে আগুনের মতো পুড়ে কালো হয়ে গেছে, এরকম না। মাটি যেমন আছে তেমনই, কিন্তু মাটিতে প্রচুর পরিমাণের আপনার গরম, মানে মনে হয় যেন নিচ থেকে গরম আসতেছে, এত গরম, আগুনের হাট বেরোইতেছে। যে পাড়া দিতেছে কবরে সেই বলতেছে, কিন্তু যারা কবর খুলছে এদের সঙ্গে কিছুই হয় নাই, এদের পায়ে গরমও লাগে নাই, এরা কবর টবর খুলে রেডি করে ওর উপরে বসে আসছে। এর ভিতরে আমার আব্বা নামছে, তো এরকম ঘটনা ঘটছে। আমার আব্বা তখন সবাইকে বলতেছে যে না, এই লাশ দাফন করা যাবে না, আমার বাবা যেভাবে বলছে সেভাবে লাশকে আমরা ওখানে রেখে আসব। কেউ রাজি হচ্ছে, কেউ রাজি হচ্ছে না, কেউ আমার আব্বারে উল্টাপাল্টা বলতেছে। এমন করতে করতে ফজরের আপনার জোহর এই এশান নামাজের পরে আমার আব্বা তখন আমারে বলে, আমারে আর আমার বড় ভাইরে বলতেছে যে তোরা তিনজনে তিনটায় ধরবি, তিন কাঁধে নিবি, আর আমি এক কাঁধে নিয়ে, কেউ যদি নাও যায় আমরা চারজনে মিলে লাশটাকে ওখানে রেখে আসব। সবাই বলা বলি করতেছে যে এটা কী কথা, এটা কেমন কথা, এটা ভালো হবে না, এটা খারাপ হবে, এবং এটা না করার জন্য। কিন্তু আমার আব্বা কারো নিষেধে মানে নাই, কারো নিষেধ না মেনে আব্বা তখন ফুললি প্রস্তুতি নিয়ে নিল যে লাশটা ওখানে রেখে আসবে। সেই সিদ্ধান্ত ক্রমেই তখন লাশ নিয়ে যাবে। তো যখনই আমার আব্বা একাই প্রস্তুতি নিল, তিনি একাই লাশ নিয়ে যাবে, তখন আস্তে আস্তে করে সবাই আমার আব্বাকে যে সঙ্গ দিল, যেহেতু উনি একাই নিয়ে যাচ্ছে তো কাউকে মানতেছে না, উনি একাই নিয়ে যাবে। এরপরে সবাই আসলো, আসার পরে সিরাতের বেলায় তখন আমার দাদার লাশ নিয়ে আমরা সবাই মিলে ওই আপনার পরিত্যক্ত জায়গার মধ্যে গেলাম। মানে খুবই জঙ্গলের মতো একটা জায়গা, ওইখানে একটা লাশ রেখে আসা মানে যে কত বড় খারাপ এটা আসলে বলে বোঝানো যাবে না। কিন্তু লাশ ওইখানে রেখে আসাই লাগবে, ওইটাই হচ্ছে সব কথা। পরে এশার নামাজ পড়ে সবাই লাশটা ওইখানে রেখে কেউ আর পিছনের দিকে ফিরে তাকায় নাই, সবাই চলে আসছে। এবং সবাই এসে তখন হচ্ছে গিয়ে আমরা সবাই বাড়িতে বসে আছি। এইটা আমাদের এলাকা নয়, আমার কাছে মনে হয় পুরো চট্টগ্রাম তথা গোটা বাংলাদেশের খুব আলোচিত একটা ঘটনা ছিল সেই সময়তে। অনেকে এই ঘটনার সম্বন্ধে জানতেন বা অনেকে এটা জানাজানি করে। এখনও অনেকে আমার দাদার কবরের কাছেও আসে, এটা সেটাও দেয়। আচ্ছা যাই হোক, এরপরে আমরা সবাই রাতে বসে আছি, কি হয়, কারণ এখানে তো লাশ রেখে আসছে, আল্লাহ জানে কি হয়। তা সবাই বসে আছে, আল্লাহ দেখি কি হয়। ওইখান থেকে কোনো শব্দও পাচ্ছি না, মানে ওই জায়গা থেকে কোনো শব্দ আসতেছে না, কোনো আলোও জ্বলতেছে না। বা সে রাতে হয়েছে কি, অন্য রাতে ওই জায়গাতে প্রচুর শিয়াল ডাকে, অনেক শিয়ালের ডাক আমরা সেখানে শুনতে পাই। কিন্তু আজকে আমার দাদার লাশ ওখানে রেখে আসার পরে একটা শিয়ালের ডাকও শুনতে পাচ্ছি না। অনেকেই বলা করে, শিয়ালে তো খাবার পাইছে, খাবার খাইতে আছে, তা শিয়াল আর ডাকবে কেন, এরকম অনেকেই বলে। তাই কী আর করবো, যে যেমন করে বলতেছে আমরা তেমন করে এগুলো শুনতেছি, কোনো প্রতিবাদ করতেছি না, যে যাই বলে তাই শুনতেছি। এই করতে করতে একটা সময় ফজরে আজান দিছে। ফজরে আজান দেওয়ার পরে আমার আব্বা সবাই নিয়ে বলে যে চলেন আমরা লাশ নিয়ে আসি। আমাদের পুরো বাড়ির মানুষ তথা আমাদের গোটা গ্রামের মানুষ সেদিন আমাদের বাড়িতে, সবাই বাড়ির মধ্যেই ছিলেন। এরপরে গেলাম আমরা দাদার লাশ ওখান থেকে আনার জন্য। দাদার লাশ আনার জন্য যখন আমরা ওখানে গেলাম, আমরা দেখে অবাক হয়ে গেলাম। অবাক হলাম এই মর্মে, এই জায়গাটা এত ময়লা ছিল, এত ডাস্টবিনের মতো ছিল, গরুর হাড় এটা সেটা। এখন আমরা গিয়ে যা দেখলাম যে জায়গাটা একেবারেই পরিষ্কার। মনে হলো রাতের বেলায় অনেকগুলো মানুষ এসে একসঙ্গে কাজ করে জায়গাটাকে এত পরিষ্কার করে দিয়েছে। এটা এত পরিষ্কার থাকার তো প্রশ্নই আসে না।
তারপর দেখলাম যে জায়গাটা খুবই পরিষ্কার এবং ময়লা টলা খুবই ফালানো, এবং ওখানে যে ঘাস ছিল, অনেক বড় বড় ঘাস ছিল, ঘাসগুলো শুয়ে আছে, মনে হয় অনেক মানুষ হাঁটাহাঁটি করছে। এবং আমরা দাদার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা, আমরা দাদার লাশটা যেভাবে রেখে আসছিলাম, লাশটা কিন্তু ওভাবে ছিল না, লাশটাকে ভিন্নভাবে রেখে দেওয়া হয়েছে। মানে আমরা যেমনি রাখছি লাশটা এমনি ছিল না। তারপরে আমরা লাশ নিয়ে আসি, আনার পরে তো আমাদের আরও কিছু মানুষ আছে, তা সবাই মিলে বলা বলি করতেছে যে লাশটারে দেখব, লাশটার মুখটা খোলো, লাশটারে দেখি, সবাই বলতেছে। আমি তখন কড়া জবাবে বললাম যে খবরদার, এই কথা কেউ বলবে না, লাশ দেখা যাবে না। দাদার করা নিষেধ ছিল যে লাশ কখনোই দেখা যাবে না, এবং এটার পরে লাশ দাফন করে ফেলতে হবে। জানাজা তো হয়েই গেছে, জানাজার পরে এমনিও লাশের মুখ খোলা ঠিক না। তা আমি তখন কড়াভাবে স্ট্রংলি কথা বলছি, পরে তার আর কিছু বলে নাই। পরে আমার দাদার লাশ দাফন করে ফেলি। এবং তখন কিন্তু কবরের মাটি একেবারে আগের, মানে আগে যেরকম গরম ছিল তেমন একেবারে ঠান্ডা, মানে একজন স্বাভাবিক কবরের মাটি। তখন দাদার লাশ দাফন করি। দাফন শেষে আমরা তখন দোয়া দরুদ পড়ি, এবং দিনের 11টা বাজে, মানে পরের দিন 11টা বাজে আমরা দাদার লাশ দাফন করি। মানে যে দাদা যে রাতে মারা যায় তার পরের দিন সকালবেলা 11টায় দাদার লাশ তখন দাফন হয়। তো দাদার লাশ দাফন করার পরে পুরো এলাকার মানুষ, পুরো মহল্লার মানুষ, মনে হয় কি পুরা বিভাগের মানুষ সব আমাদের বাড়িতে, মানুষে পুরো কলহ সৃষ্টি হয়ে গেছে। দাদার মৃত্যুর পরে তখন আমরা মোটামুটিভাবে সবাই তখন একটু অন্যরকম হয়ে গেছিলাম, কারণ দাদাই ছিল আমাদের একমাত্র আয় উপার্জন করতো। এই করতে করতে পরে একটা পর্যায়ে বাড়ির মধ্যে আমি তখন বসে আছি, আমার বড় ভাইও তখন চাকরি করে, এবং আমার যেটি ইমিডিয়েট বড় ওই দুইটাই চাকরি করে। আমি তখন বাড়িতে একা একা বসে আছি, আমিও পড়াশোনা প্রায় শেষের দিকে সেই সময়টাতে। পরে আমার আব্বা আমারে বলতেছে যে কোথায় নাকি একটা মাদ্রাসা খুলছে, মানে আমাদের এলাকা থেকে বেশ দূরের একটা গ্রামে, ওখানে নাকি একটা মাদ্রাসা খুলছে। তো আমার আব্বা বলতেছে যে ওই মাদ্রাসাতে আমি তোর শিক্ষক হিসাবে পাঠাবো, আরবি শিক্ষক। তা আমি কিন্তু আরবিটা বেশ ভালো বুঝতাম বা ভালো পড়তাম, আরবিতে আমি ভালো রেজাল্ট করি। তো আমার আব্বা বলতেছে যে ওইখানে তুই গিয়ে আরবি পড়াবি মাদ্রাসায় ধরুন ক্লাস 10 পর্যন্ত আছে, মানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, মানে এক কথায় বলতে গেলে ওই যে হাই স্কুলের মতো একটা মাদ্রাসা আর কি, আলেমপুর দিয়ে দাখিল পরীক্ষা পর্যন্ত আছে। তা আমি তখন করলাম কি, ওই মাদ্রাসায় তখন আমি চাকরি নিলাম। তাই চাকরি নেওয়ার পরে আমি তখন কি করতাম, ক্লাস 6, 7 এই দুই ক্লাসের, মানে 6 এবং 7-এর এই দুই ক্লাসের আমি তখন আরবি পড়াইতাম। প্রথমত 1 বছরে 2 ক্লাসের পড়াই, এবং আস্তে আস্তে করে একটা পর্যায়ে আমি 9-10 পর্যন্ত আরবি পড়াই। 9-10-এর আরবি আমি তখন পড়াইতাম। তো এই করতে করতে যখন আমি ক্লাস 10-এর আরবি পড়াই, ক্লাস 9-এর আরবি ক্লাস করি, ওই সময়ের ভিতরে আমাদের মাদ্রাসাতে একটা মেয়ে ভর্তি হয়। আমাদের মাদ্রাসায় একটা মেয়ে ভর্তি হয়, এবং এই মেয়েটার নাম হচ্ছে গিয়ে মায়া, মানে মেয়েটার নাম হচ্ছে মায়া। এই মেয়েটা, মানে অনেকেই বলা বলি করে যে মাদ্রাসার মধ্যে যত মেয়ে আছে সবচেয়ে নাকি এই মেয়েটা অনেক সুন্দরী, এবং মেয়ের বাবাও কিন্তু অনেক ভালো মানের একজন, মানে ব্যবসায়িক, প্লাস হচ্ছে তিনি একজন দরবেশ টাইপের লোক, মানে ওলি বলতে পারেন, দরবেশ মানে এই টাইপের আর কি। তো উনি ওনার মেয়েরে কখনোই মাদ্রাসায় পড়াইতেন না, উনি ওনার মেয়েরে মানে অন্য কোনো হুজুর বা অন্য কোনো পুরুষ মানুষ তার মেয়েরে পড়াবে, এটা মানে তারা একটু অন্যরকম আর কি, অন্যরকম একটা তরিকা, মানে আপনাকে যতটুকু বুঝাই ওটুকুই একটা তরিকা, মানে ওই তরিকার লোক, তাদের তরিকা অনুযায়ী তাদের বংশের কোনো মেয়েরা কোনো মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে না। যতটুকু পড়াশোনা করবে মহিলার দ্বারা করবে, মহিলারা তাদেরকে পড়াবে, তারা কোনো পরপুরুষের সামনে যাবে না এবং পর্দা করেও যাবে না। এরপরও মেয়ের মা সম্ভবত মেয়ের ঘরের মধ্যে পড়াইছে বা আগে অন্য কোথাও পড়াইছে, এখনের এই মাদ্রাসায় ভর্তি করাইছে। এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি, আমি আমার দাদার প্রসঙ্গে কথা বলতে বলতে একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। এই কারণে আমার গ্রামের মধ্যে, আমাদের গ্রামেরই তাসলিমা নামের একটা মেয়ের সঙ্গে আমার কিন্তু একটা সম্পর্ক হয়, এবং এটা দাদা জীবিত থাকা অবস্থায় হয়, এবং মেয়েটারে আমার বেশ ভালো লাগে, এবং মেয়েটাও আমার সমবয়সী থেকে একটু ছোট হবে, এবং এই মেয়েটার সঙ্গে আমার প্রেম ভালোবাসা চলতেছিল। মেয়েটাও এই পর্যন্ত বিয়ে বসে নাই, ও আমাকে ভালোবাসে। তাই মাদ্রাসার ওই মায়া মেয়েটা খুব সুন্দর ছিল, এরকম অনেকে বলা বলি করে। তো আমার আব্বার এক বন্ধু এই মাদ্রাসায় শিক্ষকতা করতো, তিনি তখন আমার আব্বাকে গিয়ে কথাটা বললো যে এমন ঘটনা, মেয়েটা দেখতে অনেক সুন্দর, মেয়ের বাবা একজন দরবেশ, এবং এই মেয়েটাকে তোমরা আমিনুলকে বিয়ে করাও। আমার আব্বা তখন এটা আমারে বলার পরে, আমার আব্বা কিন্তু আমার এই সম্পর্কের বিষয়টা জানতো না, মানে তাসনিমার সঙ্গের বিষয়টা। আব্বা বলার পরে তখন আমার যে বড় বোন আছে, আমি বড় বোন দ্বারা আমার আব্বাকে তখন পুরো প্রসেসটা বা পুরো বিষয়টা বলছি। বলার পরে আমার আব্বা তখন বলতেছে যে তাসনিমা কিন্তু দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দর ছিল না, অনেক যে একেবারে আহামরি সুন্দরী তা কিন্তু নয়, মানে নর্মাল আর কি।
তো আমার আব্বার কথা হচ্ছে যে মেয়েটা তো দেখতে সুন্দর না, শ্যামলা, এবং বয়সও হয়েছে, বিয়ে শাদিও হইতেছে না, ওর পারিবারিক অবস্থা কিন্তু আবার অতটা ভালো না তাসলিমাদের, তা এই মেয়েটারই বিয়ে করার দরকার কি? আর ওর জন্য যে মেয়েটা দেখছি ওটা তো ওর মাদ্রাসায় পড়াশোনা করে, মায়া আক্তার, ওই মেয়েটা তো অনেক সুন্দর, ওই মেয়েটাই তো বিয়ে করতে পারে। আমার বোন বলতেছে ও যারে পছন্দ করে তারই বিয়ে করান, বাইরের কোনো মানুষের বিয়ে করাইয়েন না, এতে ঝামেলা হতে পারে। তো আমার বোন এটা বলার পর আমার আব্বা তখন মোটামুটি চুপ হয়ে গেছে, চুপ হয়ে বলতেছে ঠিক আছে, ও যা বলে তাই হবে। পরে তাসলিমার পরিবারের সঙ্গে আমার আব্বা আম্মা তখন কথা বলে, যদিও তাসলিমের পরিবারে তাসলিমের সঙ্গে আমার প্রেম বা ভালোবাসার সম্পর্কের বিষয়টা তারা জানতো, তাসলিমের পরিবারের মোটামুটি সবারই বিষয়টা জানা। তো এই যেহেতু আমার আব্বা প্রস্তাব পাঠাইছে, তারা তখন তাদের ওই প্রস্তাব অনুযায়ী তখন তাসলিমের সঙ্গে আমার বিয়ে ঠিক করছে। তো তাসলিমের সঙ্গে আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আমি আর তাসলিমা তখন এই আপনার সংসারও করি। প্রায় এটা আমার তাসলিমার সঙ্গে বিয়ে হওয়ার 3 থেকে 4 মাস পরের কথা আপনাকে বলতেছি। তো এদিক দিয়ে আমি আবার একটা লম্বা ছুটি কাটাই, মাদ্রাসা থেকে ছুটি কাটায় বাড়িতে থাকি তাসলিমার সঙ্গে। তাসলিমের সঙ্গে বিয়ে হওয়ার 3 থেকে 4 মাস পরে আমি যখন মাদ্রাসায় গেছি, মাদ্রাসায় যাওয়ার পরে একদিন রাতের বেলায় তখন তাসলিমা গর্ভবতী হয়। বিয়ের পরে তাসলিমা তখন গর্ভবতী হয়, এবং গর্ভবতী হওয়ার পরে একটা পর্যায়ে তখন হচ্ছে কি আপনার আমার ঘরে একটা কন্যা সন্তান আসবে এমন পূর্বাভাস আমরা তখন পাই আর কি। তো পাওয়ার পর আমিও তখন সেদিন বাড়িতে থাকি। এখন তো ধরেন আপনার সিজার হয় বা হসপিটালে নিয়ে যায় এরকম, তখন আপনার সিজার ওই টাইপের কিছু হইতো না। তবে আমার মা কিভাবে জানি আলট্রা করাইছে বা কেমনে জানতে পারছে যে মেয়ে হবে, এটা আম্মা কিভাবে জানতে পারছে আমি জানি না, এটা আম্মার কোন কুদরত, আম্মা কিভাবে বলছে। তো যাই হোক, যেদিন ওর বাচ্চাটা হবে, ওই বাচ্চা আমার বিয়ের প্রায় 1.5 বছরের পরে কথা বলতেছি। তো বাচ্চাটা হওয়ার সময় হয়েছে কি আল্লাহর কি নীলা খেলা আর কি, বাচ্চাটা হওয়ার সময় আমার বউ তাসলিমা ইন্তেকাল করে। রাত্র 2টার দিকে বাচ্চা প্রসব করার সময় তখন মারা যায়। ওই যখন মারা যাওয়ার পরে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়ি, কারণ আমি তাসলিমাকে অনেক ভালোবাসতাম, এত ভালোবাসতাম যা ঠিক বলার মতো না। তো এই তাসলিমা মারা যাওয়ার পরে আমি দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছরের মতো আমি আর মাদ্রাসায় যাই নাই। 1-1.5 বছরের মতো আমি পুরোপুরিভাবে বাড়িতেই বসে থাকতাম, বাড়িতেই থাকতাম, আমি আর মাদ্রাসায় যাইতাম না, এবং বেশিরভাগ আমি বাড়িতেই থাকতাম, যাইতাম না মাদ্রাসায়। তাসলিমা মারা যাওয়ার পরে আমি খুবভাবে ভেঙে পড়ি, এবং তাসলিমা মারা যায় সঙ্গে সঙ্গে তার অনাগত যে সন্তানটা ছিল ওই মেয়ে বাবুটাও তখন মারা যায়। মা মেয়ে দুজনকেই তখন আমরা দাফন করে ফেলি। বাবুটা হওয়ার পরে তাসলিমাও মারা যায় এবং মেয়েটাও মারা যায়, পেট থেকে বেরোয়ার পরে মারা যায়। তো এই দাফন কাফন করে ফেলার পরে 1.5 বছর পর্যন্ত বাড়িতে থাকে। 1.5 বছর পরে আমার আব্বা বলতেছে এইভাবে তো কাটতে পারে না, তোরা আরেকটা বিয়ে করাবো। তাই আমি বলছি যে না বাবা, আমি আর বিয়ে শাদী করবো না, আমার আর বিয়ে শাদীর প্রয়োজন নাই, আমার জীবনে যা হবার তা তো হয়েই গেছে, আমি আব্বার বিয়ে শাদী করবো না। এই কথা বলে আমি তখন আবারও 1.5 বছর পরে পুনরায় আবারও মাদ্রাসায় যাইতে শুরু করছি। তাই মাদ্রাসায় যাইতেছি, ওইখানে মাদ্রাসায় যাওয়ার আরও 1 বছর পরের কথা আপনাকে বলতেছে। মাদ্রাসাতে আরও 1 বছর কাটালাম। 1 বছর কাটানোর পরে একদিন আমি মাদ্রাসা থেকে আসতেছি, সাইকেলে করে আসতেছি, তখন আমি একটা বাড়িতে থাকতাম, একটা বাড়ির মধ্যে থাকতাম। ওই বাড়িতে আবার আমি এলাকার অনেক ছেলে মেয়েদেরকে পড়াইতাম, টিউশনি করতাম আর কি। বাড়িতে থাকতাম, লজিং থাকতাম, তাদের ছেলে মেয়েকেও পড়াইতাম এবং বাইরের ছেলে মেয়েদেরকেও পড়াইতাম। তো সাইকেল নিয়ে একদিন তখন আসতেছিলাম, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা মহিলা আমাকে তখন ধরে। তো মহিলাটা ধরার পরে আমার বলতেছে যে হুজুর, আপনার সঙ্গে আমি একটু কথা বলবো। মহিলাকে তো আমি চিনি না, পরে বোরকা পরা এবং শুধু চোখ দেখা যাচ্ছে। তাই আমি বলে যে হুজুর, আপনার নাম কি? আপনার নাম আমিনুল না? আমি বললাম যে জি। বলে আপনার স্ত্রী মারা যাওয়ার পরে আপনি তো বহু বছর মাদ্রাসা আসেন নাই। আমি বললাম জি, আসি নাই। তারপর বলতেছে যে হুজুর, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, যদি গোপনে গোপনে আমার আবদারটা পূরণ করেন। আমি বললাম যে ঠিক আছে, গোপনে গোপনে আপনার আবদারটা পূরণ করবো, তার সমস্যা নাই, কি বলেন। পরে বলতেছে আমার মেয়েকে তো আপনি চিনেন, মায়া আক্তার। পরে আমার হঠাৎ মনে হলো যে হ্যাঁ, প্রথমে এই মায়াকেই আমার আব্বার বন্ধু চাইছিল যে মায়াকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটা তখন ক্লাস 9 নাকি 10 পড়তো, আমি ঠিক জানি না, ওই বয়সে। পরে আমি বললাম যে হ্যাঁ চিনি তো। বলে মায়া আমার মেয়ে। তাই আমি বললাম ও আচ্ছা, তাই আপনার মায়ার মা? বলে হ্যাঁ। আর তারপর বলতেছে কি যে হুজুর, কিছু মনে করবেন না, আমার মেয়েটার তো আমি কয়েকদিন ধরে মাদ্রাসায় রাখছিলাম, আপনি তো হঠাৎ করে চলে গেলেন বা হয়, আমার মেয়েটার আমি কয়েকদিন পড়াইছি, কিন্তু মেয়েটা অতটা ভালো ছিল না মাদ্রাসায়, এবং একটা সময় তার পড়াশোনা বন্ধ করে, যে তার বাবা পছন্দ করে না সে যাওয়া, কিছুদিন যাবৎ মাদ্রাসায় পড়ে এবং এরপরে বন্ধ করে দেয়। ঘটনাগুলো হয়তো আপনি জানেন না, আপনি তো তখন ছিলেন না। আমি বললাম জি। তারপর বলে তারপর এখন মেয়েটা আমার ঘরেই আছে, তো এখন মেয়েটার জন্য ভালো ভালো বিয়ের ঘরও আসতেছে, আমার মেয়েটা কোথাও বিয়ে বসতে রাজি হচ্ছে না। আমি বললাম তো কি করার?
পরে বলে যে এখন আমি চাইলাম যে মেয়েটার একটু আরবি পড়াবো। মেয়েটা যদি আমার কাছে পড়ছে বা যতটুকু আমি পড়াইছি, তারপর আমার কাছে মনে হয় যে আপনি তো আরবিতে অনেক ভালো, এলাকাতে সবাই আপনার প্রশংসা করে, তা আমার মেয়েটারও যদি আপনি একটু আরবি পড়াইতেন। তা আমি বললাম যে আমি আপনার মেয়েরা আরবি পড়াবো, কিভাবে পড়াবো? আপনার মেয়েরা তো আপনার স্কুলেই পাঠান নাই, মাদ্রাসায় পাঠান নাই, মাদ্রাসায় পাঠানোই তার জন্য নিষেধ ছিল, তাইলে এখন আমি তার আরবি পড়াবো, এটা কিভাবে হয়? পরে তিনি বলতেছে যে আমি আমার মেয়েটারে নিয়ে রাতের বেলা আসবো। ওর বাবা মানে মায়ার বাবা তখন দোকান দিছে, কিতাবের দোকান আর কি, বইয়ের দোকান। বলে উনি তো দোকানে 9টা-10টা পর্যন্ত থাকে, আমি মাগরিবের পরে মেয়েটারে নিয়ে আসবো, আপনি আমার মেয়েটারে একটু একা একা পড়াই দিলেন আধা ঘন্টা, এবং দিলে পরে আমি মেয়ের নিয়ে আবার চলে যাব। তো এই গোপনে আপনি পড়াবেন, এটা কিন্তু কাউকে বলতে পারবেন না, মানে কাউকে জানাইতে পারবেন না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটা কাউরে জানাবো না, আমার এটা কাউকে তো বলার প্রয়োজন না, আমি বলবো কেন? বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মেয়েটারে নিয়ে আসবো। আমি যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পরেই উনি আবার বললো যে আমার মেয়েটার যখন পড়াবেন আমি আপনাকে ভালো টাকা দিব, মানে 5টা মেয়েরে পড়াইলে আপনি যে টাকা পাইতেন আমি আপনাকে সেই টাকাই দিব, আমার মেয়েটারে একা পড়াবেন এবং আপনি এটা মানে আরবি পড়াবেন আর কি, আরবি পড়াবেন, এটা বলছেন। যে আমার আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর আমি তখন চলে আসছে, আসার পরে উনি তখন করলো কি, এর পরের দিনে মাগরিবের পরে তার মেয়েটারে নিয়ে আসছে, এবং উনি যেভাবে বলছে সেমভাবে আসছে। আমি তো একটা ঘরের মধ্যে, ওনাদের বাড়িতে লজিং থাকতাম, আলাদা একটা ঘরের মধ্যে আমি তখন মানে পোলাপান পড়াইতাম। মাগরিবের পর আমার যে বেসটা ছিল ওই বেসটা আমি তখন বন্ধ করে দিই, যেহেতু আমি তখন ওই মায়ারে পড়াবো। তাই মাগরিবের পরের বেসের মধ্যে তখন মায়া আসে, মায়া আসার পর আমি মায়েরে পড়াইবো। আমি ওর মায়েরে বলতেছি আমি তো আপনার মেয়েরে পড়াবো, আপনি কই থাকবেন? উনি বলে আমার মেয়েরা আমি নিতে আসবো, আপনি পড়ান। তা আমি তখন তারে পড়াইতে গেলাম। এখন ও কি মানে ওর হাত মোজা, পা মোজা, পুরো শরীরে, যেহেতু একটা অন্যরকম ফ্যামিলির মেয়ে, অন্যরকম তরিকার মেয়ে, তো শুধু চোখগুলো দেখা যায়, চোখগুলো খুব সুন্দর, এত সুন্দর যা বলার মতো না। কিন্তু আমি তার দিকে ওভাবে তাকাই নাই। আমার এখানে পড়তো, আমি তারা পড়াইতাম, পড়তে সে আমার দিকে তাকায় থাকতো, আমি যতক্ষণ পড়াইতাম আমার দিকে তাকায় থাকতো। কিন্তু ওর মা আমারে যেটা বলছিল, ও পড়াশোনায় খুবই খারাপ, পড়াশোনা ঠিকমতো করে নাই বা ও আরবি পড়তে পারে না, এটা সেটা। কিন্তু আমি দেখলাম যে না, তার আরবি পড়া বেশ সুন্দর, অন্য বাচ্চাদের বা অন্য মেয়েদের থেকে ও পড়ার খুবই শুদ্ধ, সহি, এবং খুব ভালোভাবে ও আরবি পড়তেছে। এইভাবে আমি ওরে আরবি পড়াইতে পড়াইতে প্রায় আপনার আনুমানিক 1 থেকে 1.5 মাসের মতো তারা আমি পড়াই। 1-1.5 মাস পরে একদিন হইল কি, আমি তারে পড়াইতে আসি রুমের মধ্যে, মানে আমি যে রুমে আছি ওই রুমের মধ্যে তারে পড়াইতে আসি। 1-1.5 মাস পরের কথা আপনাকে বলতেছি। তা 1-1.5 মাস পরে তারে পড়াইতেছি, এমন সময় আমি যে বাড়িতে থাকতাম আর কি, ওই বাড়ির যিনি মালিক তিনি আমারে মানে রাতের খাবার দেওয়ার সময় বলে যে হুজুর আপনার একটা কথা জিজ্ঞেস করে। আমি বললাম কি? বলে আপনি রাত 10টা-11টা পর্যন্ত বাচ্চা পড়ান, কিন্তু মাগরিবের পরে পড়ান না কেন? এই সময়টা গ্যাপ কেন? তা আমি বললাম যে আমি তো ওই সময়ও পড়াই, ওই সময় একজনরে পড়াই। পরে বলে কি একজনরে পড়ান? আমি বললাম হ্যাঁ একজনরে পড়াই। উনি বলে এটা কি বলেন? আজকে তো সন্ধ্যার পরে আমি আপনার রুমের ভিতরে জানালা দিয়ে দেখলাম রুমের মধ্যে কেউ নাই, আপনি একা একা পড়তেছেন। আমি তখন বললাম এটা আপনি কি বলেন? আপনি এটা কি বলেন? ওর নাম ছিল সোলেমান। আমি বলছি সোলেমান সাহেব এটা আপনি কি বলেন? আমি তো একটা মেয়েরে পড়াই, কিন্তু মেয়ের পরিচয়টা দিতে পারবো না, গোপনে একটা মেয়েরে পড়াই। পরে তিনি আমারে বলে আপনি কি আমাকে বোকা ভাবেন নাকি? আমি কি আপনার সঙ্গে দুষ্টুমি করতেছি? আমি আপনার বাবার বয়সী, আমি জানালা দিয়ে অনেকক্ষণ তাকাইছিলাম, আপনি একা একাই পড়তেছিলেন, আপনার সঙ্গে আর কেউ ছিল না। পরে আমি বললাম এটা আপনি কি বলতেছেন? আপনি শিওর? বলে হ্যাঁ আমি শিওর, মানে 100% শিওর। আপনি একা একা পড়তেছিলেন, ঘরে বাতি জ্বলতেছিল। আমি বললাম আমি যে চেয়ারে বসে আছি, আমার যে টেবিলটা আছে আপনি আসেন, ওনারা আমি আনছি। না বললাম যে এই টেবিলে কি একটা মেয়ে বসাচ্ছিল না? উনি বলেছে না, এই টেবিলে কোনো মেয়ে বসা ছিল না, শুধু আপনি আপনার জায়গায় পড়তেছিলেন, এই টেবিলটা পুরো খালি ছিল, মানে এই চেয়ারটা পুরো খালি ছিল। তো এখানে একটা বিষয় কি ভাই, এই মেয়েটাকে আমাকে শুরু থেকেই কিছুটা ডাউট লাগছিল। আমি আমার দাদার সঙ্গে যখন মানে ছোটোবেলায় তো দাদার সঙ্গে ছিলাম, অনেক বয়স পর্যন্ত তো দাদার সঙ্গে ছিলাম। এই বয়সটাতে আমি তখন বুঝতে পারলাম যে জিনদের মাঝে কিছু জিনিস আছে যেটা আসলে বোঝা যায়, স্বাভাবিক মানুষ থেকেও কিছুটা ভিন্ন তাদের আচার আচরণ বা সব কিছু। তো এইরকম কিছু আমি ব্যতিক্রম এই মেয়েটার মাঝে পাইছিলাম, মানে মায়ার মাঝে পাইছিলাম। পাওয়ার পর আমি আর কোনো কিছু বলিনি। উনি আমার বলে আমি সত্যি দেখলাম যে আপনার এই চেয়ারটা খালি। আমি তখন ওনাকে বললাম যে আমি একটা কথা বলবো আপনাকে, আপনি কথাটা কারো কাছে বলবেন না, শুধু গোপনে আপনি আর আমরা দুজনেই জানবো। বলে ঠিক আছে বলেন। আমি বললাম আপনাদের গ্রামের নাম, বললাম যে অমুক, মানে অমুকের নাম বললাম। বলে হ্যাঁ। আমি বললাম যে আমি ওনার মেয়ে মায়ারে পড়াইতাছি, ওনার মেয়ে মায়ারা আমি পড়াই, কিন্তু
উনি যাতে না জানে, মেয়ের মা বলতেছে মেয়ের বাবা জানলে সমস্যা হবে, তারা তো অন্য তরিকার লোক, তাদের মেয়েরা বাইরে কোথাও পড়ে না, এবং এই জন্য আমি মেয়েরে পড়াইছি, মেয়ের মা জানলে সমস্যা হবে। তখন উনি আমার বলতেছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কার কথা বলতেছেন? আমি মেয়ের বাবার নাম বললাম যে অমুকের মেয়ে। উনি বলে আপনার কি মাথা খারাপ হয়েছে, আপনি এগুলো কী বলতেছেন উল্টাপাল্টা কথা? আমি বললাম মানে উল্টাপাল্টা কথা মানে? পরে বলে আরে ভাই এগুলো কি বলেন আপনি, এই মেয়ে তো বহু আগে মারা গেছে। হ্যাঁ, বহু আগে মারা গেছে? বলে হ্যাঁ বহু আগে মারা গেছে, আমি তো নিজে এই মেয়ের কবরে দাফন করছি। এই মেয়ে তার পরিবারের সাথে ঝগড়া করে, মায়ের সাথে, পরিবারের সাথে, তার বাবার সাথে ঝগড়া করে মেয়ে বিষ খেয়ে মারা গেছে। আমি বললি দেখেন আমি তারা আজকেও পড়াইলাম, আজকে মাগরিবের সময় সে আসছে, আমি তারা পড়াইলাম, আর আপনি আমারে বলতেছেন যে, উনি বলে ওই মেয়ের মারা গেছে, আপনি আমার সঙ্গে চলেন। মানে তখন তিনি আমাকে জোর করে টেনে মেয়ের বাড়িতে নিয়ে গেছে, মানে মায়েদের বাড়িতে। মায়েদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে ইতিমধ্যে মায়ের আব্বা তখন দোকান বন্ধ, তিনি তখনও ব্যবসা করতেন, দোকান বন্ধ করে ঘরে যাইয়া তিনি ডাক দিল। কয়েকটা ডাক দেওয়ার পরে, সুলেমান সাহেব ডাক দেওয়ার পরে মায়ের বাবা তখন বের হয়েছে। পরে সুলেমান সাহেব বলতেছে যে, ডাইকা বলতেছে আপনার মেয়ে মায়া যে মারা গেছে আনুমানিক কত মাস হবে বা কত ডেট হবে, ওই তখন পুরো ডেটটা বলতেছে, এবং নিজে আমাকে ওই মেয়ের কবরের কাছে পর্যন্ত নিয়ে গেছে। কিন্তু এই মেয়েটা যে মারা গেছে এইটা আমি জানতাম না। মেয়েটা প্রথমে তার নানার বাড়িতে থাকতো, নাকি কোথায় জানি থাকতো জানি না। এরপরে মেয়েটাকে আমাদের মাদ্রাসায় কিছুদিনের জন্য এনে ভর্তি করে, এবং এরপরে আমার ওয়াইফের সমস্যার কারণে আমি যখন আবার চলে যাই বাড়িতে, তখনই মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে যায়, এবং আমি মাদ্রাসায় যখন ছিলাম না তখনই মেয়েটা আত্মহত্যা করে মারা যায়। এটা আমি কারো মুখে শুনি না বা কেউ আমাকে বলে নাই। পরে আমি বললাম যে আমার সঙ্গে এটা কী হইল। তারপরে মানে সুলেমান সাহেবও বলতেছে, এবং মায়ের বাবা তো আর বিষয়টা জানে না, তিনিও তখন চলে গেছে। আমি সুলেমান সাহেবকে বললাম যে আমার সঙ্গে এটা কী হইল। উনি বলে আপনি যা বলতেছেন এটা তো আমারও বিশ্বাস হয় না, এটা কীভাবে সম্ভব? একটা মানুষ এত মাস পরে মারা গেল, এরপরে সে কিভাবে আপনার কাছে আসে? তা তো হতেই পারে না। এটা তো আপনি কি তারা দেখছিলেন? আমি বললাম যে না, আমি তার চেহারা দেখি নাই, শুধু আমি তার চোখগুলো দেখতাম, কিন্তু তার চোখগুলো অনেক সুন্দর ছিল। তিনি বলে আমার কাছে মনে হয় এটা কোনো মানুষ ছিল না। আচ্ছা যাই হোক, যেটাই হয়েছে আপনি সব ভুলে যান। কথা বলার পরেই তখন আমি করলাম কি, ওই রাতের বেলায় নামাজ পড়ে আমি তখন শুইতে গেলাম। শুইছি পরে ভাই আমি রাতের বেলায় তার স্বপ্ন দেখতেছি কি, আমি কিন্তু মায়েরে কখনোই দেখি নাই। মানে শুধু চোখগুলো, আমি যখন ওরা পড়াইতাম ওর চোখগুলো একটু আপনি বিদেশিদের চোখের মতো ছিল, করাতে টাইপের, একটু অন্যরকম চোখ ছিল আর কি, একদম সুন্দরী মানুষের বা বিদেশিদের চোখ যেরকম এরকম। তারপরে হইল কি, স্বপ্নের মধ্যে সে আসছে বোরকা পরা অবস্থায়, আয়সা আমারে বলতেছে যে আপনি আমার সাথে এরকমটা কেন করলেন স্বপ্নের মধ্যে? আমিও স্বপ্নের মধ্যে মনে যেন আমিও সজাগ। আমি তার উত্তর দিতেছি যে আমি কী করলাম। বলে আমি আপনাকে ভালো লাগে, আমার আপনাকে ভালো লাগে, আমি যে কোনো একটা কৌশল ধরে আপনার কাছে আসছি, আপনি আমাকে এভাবে কেন তাড়াই দিলেন? আমি আপনাকে পছন্দ করি, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এগুলো বলাবলি করার পরে আমি তখন মোটামুটি মানে এগুলো বলতেছে, হ্যাঁ বলার এই রাত্রে এগুলো বলার পরে পরের দিন সকালবেলা আমি মাদ্রাসা না গিয়া আমি টোটালি বাড়িতে গেছি। যেহেতু এই ধরনের ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে বিগত কয়েক মাস ধরে, এবং রাতের বেলা এরকম স্বপ্নে দেখছি, তাহলে তো আর এভাবে হতে পারে না বা এভাবে তো কাটতে পারে না। আমি গিয়ে ঘটনা আমার আব্বাকে জানাইলাম, পুরো ঘটনা, যে আব্বা এই ঘটনা আমার সঙ্গে তো এটা হয়েছে, আমি এটা স্বপ্নে দেখছি, এমনি ঘটনা। আব্বা শুনে বলতেছে তো এটা তো আগে বললি না কেন? এটা তো মনে হয় কোনো একটা পরী বা জিনের কোনো কেউ তোর কাছে আসছে, এটা তো ভালো হয় নাই, এটা তো একটা সমাধাতে যাওয়া দরকার, এটা কেন হইলো? আমি আব্বারে বললাম যে আব্বা কেন হইলো এটা তো আমিও বুঝতেছি না, এখন কি করা যায়? আমার আব্বা বলে যে ঠিক আছে তুই চিন্তা করিস না, এটার আমি ব্যবস্থা করব। এই বলে আব্বা তখন আমার শরীর টরীর সব কিছু বন্ধ করে দেয়, আমার তাবিজ পরাই দেয়, আমি টোটালি আব্বা আমাকে সেভ করে। একদিন বাড়িতে থাকি, পরের দিন আবার আমি তখন মাদ্রাসায় আসি। যখন মাদ্রাসায় আসার পরে আমি পোলাপান পড়াইতেছি, মনের মধ্যে তখন বারবার জাগতেছে যে আমার কাছে কি চায়। এখন তো আমার শরীর বন্ধ, সে আর আমার কাছে আসতে পারে না, বা আমার শরীরের ভিতরে সে ঢুকতে পারে না, তো সে আমার কাছে কী চায় এবং কেনই বা সে আমার কাছে আসছিল, বা তার উদ্দেশ্যটা কি? পৃথিবীতে এত মানুষ থাকতে স্পেসিফিক আমার কাছেই বা কেন আসলো? এই কৌতূহলগুলো মনে জাগতে একটা সময় করলাম কি, আমি তাবিজটা খুলে ফেলি। আব্বা যে তাবিজটা পরাই দিয়েছিল ওই তাবিজটা আমি তখন খুলে ফেলি। তাবিজটা খুলে ফেলার পরে যেদিন খুলে ফেললাম ওই দিন রাতের বেলায় আমি আবারও পুনরায় স্বপ্নে দেখছি, এবং স্বপ্নে দেখছি পরে সে ওই দিন তার মুখটা খুলে দেয়, তার যে মানে হিজাব ছিল এটা খুলে দেয়, এবং সে খুব রূপসী ছিল।
এতটাই রূপসী যা বলার মতো না। সে আমাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই স্বপ্নের মধ্যে। আমি বললাম যে আমি তোমাকে কিভাবে বিয়ে করব, আমি তো একজন মানুষ, তুমি একটা পরী, সো তোমার আমার সময় তো কখনো বিয়ে হতে পারে না, এটা তো সম্ভব না। পরে আমারে বলে আমি তোমাকে ছোটোবেলা থেকে দেখতাম। আমি বললাম কি বললা? বলে হ্যাঁ, আমি তোমাকে ছোটোবেলা থেকে দেখতাম, ছোটোবেলা থেকে আমার তোমারে পছন্দ হয় এবং সেজন্যই আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছিলাম। তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করব। পরে আমি বললাম যে তুমি পড়ি আমি মানুষ, আমাদের কিভাবে বিয়ে হবে, এটা তো কখনো হতে পারে না, এ সমস্ত কথাবার্তা বলে কি কোনো লাভ আছে? ওই তখন আমাকে বারবার বুঝাইতেছে আমাকে বিয়ে করবে বিয়ে করবে। তো আমি বললাম যে আমি কীভাবে বিয়ে করব? তো বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করতো। কিন্তু ধরেন মাদ্রাসা থেকে আমি সাইকেল নিয়ে আসার সময় সে দাঁড়ায় থাকতো রাস্তার পাশে, আমি দেখতাম তার খুবই সুন্দর স্বচ্ছ চেহারা ছিল, দাঁড়ায় থাকতো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বিভিন্নভাবে আমাকে ক্ষতি করতো না, কিন্তু এমন না যে আমাকে ক্ষতি করে বা ভয় দেখায় ডিস্টার্ব করে, এমন না। স্বাভাবিক মানুষের মতো আমার সামনে পড়তো, আমি দেখতাম। এর কয়েকদিন পরে সে আমার আমি তার একদিন বলতেছি যে স্বপ্নের মধ্যে তুমি যে এত সুন্দর বা মাঝে মাঝে আমার সামনে পড়ো, তুমি কি ভাবো তুমি যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী পরীও হও তাতেও কোনো লাভ নাই, কারণ আমার মনের ভিতরে এখনও আমার বউ তাসলিমা বসবাস করে। আমি তাসলিমা ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না, সে পরী হোক আর যাই হোক। ও তখন আমাকে বলে তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি, যদি আমার প্রস্তাবটা রাখো। আমি যে ঠিক আছে, কী প্রস্তাব? বলে প্রস্তাব হচ্ছে এইটা, তুমি যদি একটা মেয়েকে বিয়ে করো, সেই মেয়েটাকে বিয়ে করলে পরে তুমি তোমার বউ তাসলিমারে ফিরে পাবা। আমি তখন তারা জিজ্ঞেস করলাম মানে আমি যদি একটা মেয়ের বিয়ে করি তাহলে আমার বউ তাসলিমারে আমি কিভাবে ফিরে পাবো, এটা কেমন কথা? আমারে বলে তুমি যদি ওই মেয়েটারে বিয়ে করো তাহলে রাতের বেলায় তুমি দেখবা যে ওই মেয়েটা তাসলিমা হয়ে তোমার কাছে আসবে। আমার কাছে বিষয়টা তখন খুব কৌতূহলী মনে হলো যে এটা কেমন কথা, ওই মেয়েটা তাসলিমা হয়ে আমার কাছে আসবে, মানে এটা কি? আমি তো বুঝতে পারলাম না। পরে সে আমারে ব্যাখ্যা করে বুঝাইলো, একটা মেয়ের ঠিকানা আমাকে দিল। মেয়েটার নাম ছিল মাজেদা। ওইটা আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে। ওই মেয়েটার যদি আমি বিয়ে করি, বিয়ে করে আনার পরে বাসরঘর থেকে শুরু করে যত দিন এই মেয়েটার সঙ্গে আমার সংসার হবে, আমি রাতের বেলায় নাকি এই মেয়েটাকে আমার বউ, মৃত বউ তাসলিমা রূপে দেখতে পাবো। তার এই কথাগুলো শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। তার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি তখন মাজেদার খবর নেওয়ার জন্য গেলাম। মাজেদার খবর নেওয়ার জন্য আমি যখন গেলাম জানতে পারলাম মাজেদা অনেক দূরের মানে একটা গ্রামের মেয়ে, এবং মাজেদা অনেকটা মোটা, কালো মোটা, এবং আপনার তার চেহারা একেবারেই সুন্দর না। শুধু তাই নয়, এর আগে তার একটা বিয়েও হয়, তার স্বামী মারা যায়। এই সব কিছু শোনার পরে আমি খুব হতাশ হয়ে ফিরে আসলাম। আসার পরে সিরাতে আমি আবারও আমার যে মানে পরীটা ছিল, যে পরীটা ছিল, আমি এখন তারে বলতেছিলাম যে তুমি যে বলতেছ এই মাজেদারে বিয়ে করার জন্য, মাজেদার তো চেহারা এরকম চেহারা, আমি এই মেয়েটাকে বিয়ে করব না। সে আমারে বলে তুমি যখন তারে বিয়ে করবা তখন কিন্তু তারে তুমি এই চেহারায় দেখবা না, তখন তুমি তোমার এই বউয়ের চেহারায় দেখবা, তাসলিমের চেহারায় দেখবা। তো আমি তখন মানে তাসলিমাকে পাওয়ার জন্য আমি তখন পুরোপুরি পাগল, তাসলিমাকে ভালোবাসি। তার এই কথা শোনা মাত্র আমি বললাম যে ঠিক আছে আমি মাজেদারে বিয়ে করব, তাহলে তুমি বিয়ে করো। আমি এই প্রস্তাব আমার আব্বার কাছে দেওয়া মাত্রই আব্বা তখন আমাকে লাঠি নিয়ে ধরছে মারার জন্য, তুই পাগল হয়ে গেলি, তোর ব্রেনের সমস্যা, এটা তুই কী শুরু করছিস? আব্বা মিলে পাগলামি করতেছে। তা আমি আর আমার আব্বা আম্মা কাউরে মানলাম না। আমি মাজেদার পরিবারের সঙ্গে সরাসরি কথা বললাম, এবং তারাও যথারীতি তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিতে রাজি আছে। এবং রাজি থাকার পরে আমি আমার বাবা মায়ের অবর্তমানে তাদের এগেনিস্টে গিয়ে আমি তখন এই মাজেদাকে বিয়ে করে মাজেদাকে নিয়ে আমি যখন আমার ডিরেক্টলি একটা মাদ্রাসায় যেখানে আমি থাকতাম, যে লজিং বাড়িতে থাকতাম, সেই লজিং বাড়িতেই আমি মাজেদাকে বিয়ে করে নিয়ে আসি। আনার পরে মাজেদার সঙ্গে যখন আমার বাসর হয়, বাসর রাতের বেলায়, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, যেটা এখন পর্যন্ত কেউ বিশ্বাস করে না, আমি মাজেদাকে সরাসরি আমার বউ তাসলিমা রূপে রাতের বেলায় দেখতে পেয়েছি। এবং পুরো একটা বাসর রাত আমি তাসলিমার সঙ্গে কাটিয়েছি। দিনের বেলায় আমি মাজেদাকে মাজেদা রূপে দেখতাম, ওর হাঁটা চলাফেরা সব কিছু, কিন্তু যখনই রাতের বেলায় আমার ভিতরে ওর জন্য বাসনা জাগতো, ভিতরে আবেগ আসতো, ঠিক তখনই আমি মাজেদাকে আমার বউ তাসলিমা রূপে দেখতে পেতাম। রাতের বেলায় মনে হয় যেন সূর্য ডুবে গেলে মাজেদা তাসলিমা রূপ ধারণ করে, আবার সূর্য উঠে গেলে মাজেদা তার রূপেই থাকে। এবং মাজেদাও এই জিনিসটা জানতো না। ও আমাকে মাঝে মাঝে বলে যে আপনি আমাকে রাতের বেলায় এত ভালোবাসেন আর দিনের বেলা আমার চেহারার দিকেও কেন তাকান না বলেন তো? এইভাবে প্রায় 5 থেকে 6 মাসের মতো কেটে যায়। এই 5-6 মাস কেটে যাওয়ার পরে আমার বাবা তখন আমাদের সম্পর্কটা মেনে নেয় যে না ঠিক আছে তাহলে তুই বাড়িতে আয়। তো আমি তখন কী করলাম, বাড়িতে গেছি, এই মাজেদাকে নিয়ে বাড়িতে গেছি। বাড়িতেই যাওয়ার পর সবাই তখন ছিচে করতেছে, মানে মাজেদা হাঁটাচলা করতে পারতো না, বেশ মোটা এবং অনেক কালো, চেহারা একেবারেই সুন্দর ছিল না।
তো কীভাবে আমার সঙ্গে কী হইতো এই সব কিছু কিন্তু আমি জানি না, বাট আমি রাতের বেলায় মাজেদাকে ওই তাসনিমা রূপে দেখতে পেতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার পরিবার তখন কিছুটা সন্দেহ করে ফেলে, এবং মাজেদাও তাদের কাছে মনে হয় কোনো কিছু বলে তারাও তখন সন্দেহ করার পরে একদিন আমার আব্বা কী করলো, আমারে দৌড়ে কী জানি দোয়া পড়ছে, পরে আব্বা তখন আমারে কিছু দোয়া টোয়া পরে আমার একটু পানি পড়া খাওয়াই দিছে রাতের বেলায় পানি পড়া খাওয়াই দেওয়ার পরে সে রাতের বেলায় আমি মাজেদা রূপেই দেখতে পাচ্ছি। মাজেদাকে আমি আর তাসনিমা রূপে দেখি না। রাতের বেলায় তখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তখন চিৎকার করতে শুরু করছি, চেঁচামেচি করতে শুরু করছে। আমার আব্বা তখন দৌড়ে ঘরে আসছে, আমার এসে কী হয়েছে, আমি এরকম করতেছিস কেন? আমি বললাম, আব্বা আমার কিছু ভালো লাগে না, আমি এটা কারে দেখতেছি, আমার বউ তাসনিমা কই? আমার আব্বা বলে, তোর বউ তাসনিমা কই মানে? তোর বউ তাসনিমা তো মারা গেছে, তাসনিমা কোত্থেকে আসবে? আমি বললাম, আব্বা তাসনিমা মারা গেল মানে? কই তাসনিমা মারা গেল? আমি তো মাজেদারেই তাসনিমা হিসেবে বিয়ে করছি, আমি তো মাজেদারেই তাসনিমা হিসেবে দেখতাম রাতের বেলায়, আজকে কেন দেখতেছেন? আপনি আমার কী খাওয়াইছেন বলেন? এই কথাবার্তার মাঝে আমি তখন আমার আব্বাকে মারতে শুরু করি, মানে আব্বারে কয়েকটা ঘুষি দিয়ে ফেলে। আমি তখন মানসিকভাবে একরকম উন্মাদ বা পাগল ছিলাম। এর ভিতরে আমার বড় ভাইয়া তারা এসে ধরে আমারে মারে, এই মানে আমার শুরু হয় আর কি। এই তখন থেকে রাতের বেলা আমি পুরো পাগল হয়ে যাই, মানে এক রাতেই যখন আমি মাজেদাকে তাসনিমের রূপে দেখি না, আমি তখনই পাগল হয়ে গেছিলাম। কী করি না করি আমার কোনো হুঁশ নাই, এবং এভাবে আমি তখন রাস্তার মধ্যে সারাদিন শুধু রাস্তার মধ্যে তাসনিমা বলে দৌড়াইতে থাকতাম। এবং আমার আব্বা তখন আমারে অনেক চেষ্টা করছে ভালো করার জন্য, বা আমি আব্বারে দেখতেই পারতাম না, আব্বার কাছে যাইতাম না, আব্বারে দেখলে আমি মারতাম, আব্বারে দেখলে লাঠি নিতাম, বাঁশ নিতাম, আব্বারে পিটা, বাবার সঙ্গে কথা বলবো না, শুধু রাস্তার মধ্যে দৌড়াইতাম, তাসনিমা কই খালি তাসনিমা করতাম। এবং এরকম করে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে একটা পর্যায়ে আমি মানে আমার আর সেন্স নাই, মানে আমি টোটালি পাগল হয়ে যাই। তো পাগল হওয়ার আগের যে স্মৃতিগুলো মনে আছে, আমি রাস্তার মধ্যে দৌড়াইতাম, শুধু বলতাম, যারা দেখতাম তারাই ভাই আমার তাসনিমা কই। তো 1 বছর নয় 2 বছর নয়, আমি দীর্ঘ প্রায় টানা 6টা বছর পাগল ছিলাম। এই 6 বছরে কোনো স্মৃতি আমার মনে নাই, শুধু আমার আব্বা আম্মা এটাই বলতেছিল 6 বছর পরে যে আমি নাকি শুধু বলতাম তাসনিমা কই, শুধু তাসনিমা করতাম। যাই হোক, একটা পর্যায়ে 6 বছর পরে আমি যখন সুস্থ জীবনে আসি, স্বাভাবিক জীবনে আসি, আসার পর আমার পরিবার তখন আবারও ধরে টরে খুবভাবে আমাকে আরেকটা মেয়েকে বিয়ে করায়, যার নাম হচ্ছে সুলতানা, এবং এই আরফিন সুলতানা। আমি আরফিন সুলতানাকে বিয়ে করার পরে আল্লাহর অশেষ রহমতে আমার 2টো পুত্র সন্তান হয়, এবং আমার স্ত্রীকে নিয়ে আমি বর্তমান জীবনে অনেকটা সুখে আছি। তো আমার স্ত্রী আপনার গল্পগুলো শোনে, তার অনুরোধে আমি আর আমার স্ত্রী দুজনেই মিলে আমার ঘটনাগুলো আপনাকে লিখলাম, যদি পারেন আপনি রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই আমিনুল ইসলামের জীবনের এই ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। আমিনুল ইসলাম একজন ভালো পরিবারের সন্তান ছিলেন, এবং তার সঙ্গে যেটা হয়েছে এইটা সে ইচ্ছে করেই সে ফাঁদে পড়েছে। আমি বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি, জিনিসগুলো যাদের সঙ্গে থাকে 100 ভাগের ভিতরে একজনের হয়তো উপকার হয়, কিন্তু 99 জনের ক্ষতি হয়, যেটা আমিনুল ইসলামের হয়েছে। তিনি একজন মাদ্রাসায় শিক্ষক ছিলেন, এবং একজন ভালো পরিবারের সন্তান থেকে দীর্ঘ 6 বছর পাগল ছিলেন, তার পুরো জীবনটাই প্রায় নষ্ট হয়ে গিয়েছে। এইরকম ঘটনা আর কারো জীবনে না ঘটুক এই প্রত্যাশা আমি এখন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।